আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এইচএসসি 2022 ক্র্যাশ কোর্স। এখানে আমি ইউজুয়ালি অনেকদিন ধরে ক্লাস নেই না, এখানে আমার আসার কথা না। আজকে আমি এখানে আসছি তার কারণ আমার খুব প্রিয় একজন মানুষ, আমাদের খুব প্রিয় একজন টিচারকে ইন্ট্রোডিউস করার জন্য, শাহরিয়ার স্যার। এটা আমার বন্ধু শাহরিয়ারকে। শাহরিয়ার এখন 10 মিনিট স্কুলের ইংলিশ ক্লাসগুলো নেওয়ার দায়িত্ব নিয়েছে, এবং শুধু তাই না, ওরা আজকে সারাদিন, ও তো চিটাগাঙে থাকে, চিটাগাং থেকে ঢাকায় আসছে, এসে গতকাল থেকে আজ পর্যন্ত টানা টানা শুট চলছে, একটার পর একটা শুট চলছে। যে ভিডিওগুলো আস্তে আস্তে আমরা পাবলিশ করব, এন্ড সেটার সাথে সাথে আমরা প্ল্যান করলাম যে আরো কি কি করা যায়, এবং তারই ধারাবাহিকতায় আজকে এই ক্লাসটা, যেই ক্লাসে শারীরের ওভারঅল একটা গ্রামারের ওভারভিউ দিবে। সো পুরো গ্রামারের একদম টপ টু বটম কোন কোন জিনিসপত্রগুলো পড়া উচিত, কিভাবে পড়া উচিত, প্রিপারেশনটা এখন কেমন হলে ভালো হয়। অনেকে একটু পিছায় আছে, অনেকে একটু আগে আছে, অনেকে বুঝতেছে না যে এখন একটু প্রিপারেশন নিব না, কিন্তু সেকেন্ড পেপার তো শুনছি যে গ্রামার পরে বললেও হয়, রাইট? সো অনেক অনেক জিনিসপত্র আছে, ওই সব জিনিসপত্রগুলোর ব্যাপারে আজকে ডিটেইলে আলোচনা করবে। তো তোমরা কে কোন অবস্থায় আছো একটু কমেন্ট সেকশনে জানাও। অ্যাটলিস্ট মেবি একটা পার্সেন্টেজ, হয় 10% আছে বা 20% বা 80%, তাহলে শারীরিক কমেন্ট আমার খুব ভালো লাগবে যে কার কি সমস্যা সেটা জানতে পারি, তাহলে আমার কাজ করতে সুবিধা হয়ে যাবে। এক্স্যাক্টলি, কারণ দেখার পর যে বলো না যে রোগী আসছে, ডাক্তার তো পাশে খোঁজার চেষ্টা করছে, ভাই রোগটা কোথায়, তোমাদের রোগটা কোথায় আছে বা কোন জায়গায় আছে একটু জানাও, তাহলে খুব সুবিধা হবে। আর আজকে এমনিতেও একটা স্পেশাল ফোকাস তো মডিফায়ারের উপর থাকছে, রাইট? মাস্ট কারণ ওদের কোয়েশ্চেন ছিল অনেকগুলো, যে মডিফায়ারটা একটু ক্লিয়ার করার জন্য আরেকবার। সো ওটার উপর কাজ করব আমি 100%। সো মডিফায়ারের উপর স্পেশাল ফোকাস থাকবে, এন্ড অন টপ অফ দ্যাট তোমরা কে কোন জায়গায় সাফার করছো, অন্য কোনো টপিক থাকলে সেটাও একটু কমেন্টে জানাও। তাহলে যেটা হবে, এটাই তো শারীরের ফার্স্ট ক্লাস, এটা লাস্ট ক্লাস না, যেহেতু ঢাকায় কয়েকদিন আছে, সো এখানে ক্লাস তো নেয় হবে, প্লাস হচ্ছে যখন যাওয়ার পর নিজস্ব স্টুডিও থেকে এখানে আরো ক্লাস হবে ইনশাআল্লাহ। কোনো চিন্তা নাই, ইনশাআল্লাহ এই ব্যাপারটা বেশ মজার হবে। আই হোপ ইউ গাইজ উড লাভ দিস ক্লাস। আমি আর কথা বাড়াবো না, শাহরিয়ার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটা ক্লাসে স্বাগতম। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট, মানে সবার কাছে, সেটা হচ্ছে কাদের কি সমস্যা সেটা যদি আমাকে একটু ক্লিয়ারলি বলি, মানে আমাকে টপিক্সের নামগুলো যদি বলি, তাহলে আমার কাজ করতে খুব সুবিধা হয়। সো হঠাৎ করে ক্লাস এরকম কিছু না, সামনে দেখা হবে ইনশাল্লাহ, যেহেতু বড় একটা দায়িত্বে আসছি, সো ইনশাল্লাহ দেখা হবে। বাট আমি চাচ্ছি সবার প্রবলেমগুলো নিয়ে কাজ করতে, একদম গ্রামারে আমি যেন মানে এমন কিছু পাই যে আমার কোনো প্রবলেম নাই, ভাই আমার কোনো এই টপিক্সের সমস্যা নাই, এটা নাই সেটা নাই, এই জিনিসগুলো শুনতে চাচ্ছি। সো দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলছে, থ্যাংক ইউ সবাইকে। সো আজকে আমরা যে জিনিসটা পড়বো তার আগে আসলে আমি একটু জিনিস ক্লিয়ার করি। তোমাদের যে 22 ব্যাচ, এই ব্যাচে গ্রামারে এমন কোনো কঠিন টপিক্স নাই যেখানে তুমি ফুল মার্কস পাবা না। তাহলে ভাইয়া এটা কী ধরনের কথা বললেন ভাইয়া, এত কঠিন লাগা আমাদের? কারণ কঠিন লাগার একটাই কারণ হচ্ছে আমরা মুখস্থ করতে অভ্যস্ত, টেস্ট পেপার দেখে দেখে মুখস্থ করা, এটা করা সেটা করা, এই জিনিসগুলো আর কতদিন? এই জিনিসগুলো করা যাবে না, এগুলোকে কমাতে হবে। সো এই জিনিসগুলো না করার জন্য আমি এখানে। সো ইনশাল্লাহ বেটার কিছু হবে। কাদের কাদের সমস্যা তারা একটু আমি দেখতে চাচ্ছি কমেন্টগুলো। হ্যাঁ টু জেড, আচ্ছা ওকে। আচ্ছা সবাই আমাকে একটু বলো তো মডিফায়ার্সের সমস্যা কাদের কাদের, তারা আমাকে একটু কমেন্ট করে জানাও তো মডিফায়ার্সের সমস্যা কাদের কাদের। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও মডিফায়ার্সের সমস্যা কাদের কাদের। আমি একটু সবার কমেন্ট করে দিতে যাচ্ছি, মডিফায়ার্সের সমস্যা কাদের কাদের। ওকে, কানেক্টর, ওকে। ওকে, আচ্ছা আমি যে সমস্যাগুলো দেখলাম প্রত্যেকটা সমস্যা আমি সলভ করে দিব, কলা দিয়ে যাচ্ছি লাইভে। বাট আজকে আমি যখন অফার যখন পোস্ট করে তখন ম্যাক্সিমাম কমেন্ট ছিল হচ্ছে মডিফায়ার্স, রাইট? তো ওই জিনিসটা নিয়ে একটু কাজ করার ট্রাই করব। তাহলে একটা জিনিস দেখার ট্রাই করি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটা মানুষকে দেখতে পাচ্ছি। সবাই এই জিনিসটা দেখতে পাচ্ছ কিনা একটু ক্লিয়ার করো, জাস্ট আমাকে জানাও যে একটা মানুষকে দেখতে পাচ্ছ কিনা। এই মানুষটাকে নিয়ে কথা বলতেছে, আবার এই মানুষটাকে নিয়ে কথা বলতেছে। খুব ভালোভাবে খেয়াল করব, খুব ভালোভাবে খেয়াল করব। একটা পার্সন এই মানুষটাকে নিয়ে কথা বলে, আবার এই মানুষটাকে নিয়ে কথা বলে। কিছুই বুঝি নেবে, কিছু না বুঝলে তাহলে আমাদেরকে একটু দেখতে হবে মডিফায়ার কাকে বলে, জিনিসটা একটু দেখতে হবে। তো এই জিনিসটা যখন দেখবো তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে কেমনে এই জিনিসটা এত ইজিলি করতে পারবো। তো মডিফায়ার জিনিসটা কি? এমন কতগুলো শব্দ, খেয়াল করে দেখো, এমন কতগুলো শব্দ। এখন শব্দ কি আমরা জানি,
আবার শব্দ সমষ্টি সেটাও জানি, যারা অন্য আরেকটি শব্দকে প্রভাবিত করে, মানে আরেকটা শব্দকে প্রভাবিত করে এবং তার সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। তার সম্পর্কে কোনো সমস্যা, তার সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। ভাইয়া বুঝতেছি না, হয়তো বা এটা ভুলবা, রাইট? তো এতটুকু বোঝার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আবারও খেয়াল করো, মডিফায়ার্স এমন কতগুলা শব্দ বা শব্দ সমষ্টি যারা অন্য আরেকটি শব্দকে প্রভাবিত করে। ভাইয়া বুঝি নাই, তাহলে আমি আরেকটু সহজভাবে বোঝানোর ট্রাই করি, খুব সহজভাবে বোঝানোর ট্রাই করি, আস্তে আস্তে, খুব ভালোভাবে খেয়াল করো। তাহলে এই মানুষটাকে আমরা সবাই চিনি, তাহলে ওনার একটা সেন্টেন্স, মানে ওনার উক্তি দেখতেছি, সে একটা মানুষকে বলতেছে, খেয়াল করে দেখো, হি ইজ এ বয়। খুব ভালোভাবে খেয়াল করি, হি ইজ এ বয়, হি ইজ এ বয়। তাহলে এখন আমরা কি পাচ্ছি? তাহলে একটা মানুষকে নিয়ে সে কথা বলতেছে, কি পাচ্ছি খেয়াল করে দেখো, হি ইজ এ বয়, হি ইজ এ বয়। তাহলে খুব ভালোভাবে খেয়াল করো, তাহলে এখন একটা মানে যে এই মানুষটা একটা পার্সন নিয়ে কথা বললো, সে একজন বালক, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে আবার খেয়াল করো, মডিফায়ার কাকে বলে, খুব ভালোভাবে খেয়াল করো। মডিফায়ার হচ্ছে এমন কতগুলা শব্দ বা শব্দ সমষ্টি যারা অন্য আরেকটি শব্দকে প্রভাবিত করে এবং তার সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। ভাইয়া কিছু কি বুঝতেছি? ইয়াস, একটু খেয়াল করে দেখো, হি ইজ এ বয়, তাহলে এখন সে ভালো ছেলে। এখন এই ছেলেটাকে খেয়াল করে দেখো, ভালো ছেলে বানাবো নাকি খারাপ ছেলে বানাবো? খেয়াল করে দেখো, খুব ভালোভাবে খেয়াল করতে হবে, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে আমরা একটু কি দেখতে পাচ্ছি, খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো। তাহলে হি ইজ এ বয়, তাহলে এই জায়গাটাকে আমরা কিভাবে মডিফাই করতেছি খেয়াল করে দেখো, খুব ভালোভাবে খেয়াল করো। কি আসলো? গুড বয়। খুব ভালোভাবে খেয়াল করো, গুড বয়। তাহলে আমি এই যে নর্মাল একটা ছেলে ছিল, তাকে আমি ভালো ছেলে বানালাম, তাকে আমি ভালো ছেলে বানালাম। তাহলে আমরা এর পরের লাইনটা আবার খেয়াল করব, খুব ভালোভাবে খেয়াল করব, খুব ভালোভাবে। তাহলে হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। তাহলে দেখো আবার দেখো, কি খেয়াল করে দেখো, এরপরে হয়ে গেল কি, হি ইজ আ ভেরি গুড বয়। এই লাইনটা দিয়ে তোমাকে আমি 60% বোঝানোর ট্রাই করছি। একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা বুঝছো কিনা, এতটুকু জাস্ট কনসেপ্টটা বুঝতে পারছো কিনা, সেই জিনিসটা আমাকে একটু ক্লিয়ার করতে হবে। আমাকে একটু জাস্ট ক্লিয়ার করো কনসেপ্টটা বুঝতে পারছো কিনা। নর্মালি ছিল সে একজন ছেলে, তাকে আমি ভালো ছেলে বানালাম, তাকে আমি আবার ভেরি গুড বয় বানালাম। তাহলে আমরা কোন সংজ্ঞা থেকে ছিলাম, মনে আছে কোন সংজ্ঞায় ছিলাম? খেয়াল করে দেখো তো, খুব ভালোভাবে খেয়াল করো তো, একটু যদি এই কনসেপ্টটা আমরা বোঝার ট্রাই করি। মডিফায়ার্স এমন কতগুলা শব্দ বা শব্দ সমষ্টি, তাহলে শব্দ হতে পারে, শব্দ সমষ্টিও হতে পারে, যারা যারা অন্য আরেকটি, ওই যে মনে আছে আরেকটি বই, আরেকটি শব্দকে, তাহলে বইকে কি বানালাম? গুড বয়, গুড, প্রভাবিত করে এবং তার সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। মানে কি, সেই ছিল নর্মাল ছেলে, তাকে আমি ভালো ছেলে বানালাম, তাকে আমি ভেরি গুড বয় বানালাম, ভেরি বানালাম। তাহলে এই কনসেপ্টটা সবারই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো সবাই, আমাকে একটু সবাই কমেন্ট করে জানাও এই কনসেপ্টটা সবারই ক্লিয়ার কিনা, সবারই ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও, সবাই একটু জানাও কমেন্ট করে যে সবারই এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। জাস্ট এখন ক্লাস করার আগে আমাদেরকে জানতে হবে জিনিসটা কি, সেই জিনিসটা জানতে হবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে খেয়াল করে দেখি, এখন আমাদের মাথায় কোয়েশ্চেন আসবে, মডিফায়ার জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এখন নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের সবার মাথায় আসবে, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে, ভাইয়া এক্সামে কিভাবে আসবে, কোয়েশ্চেনগুলো কিভাবে আসে, কিভাবে অ্যান্সার করব? তাহলে দেখো, এই জিনিসটা আমরা কিন্তু একদম ফুললি একদম কনসেপ্ট বোঝার জন্য একদম জাস্ট নর্মাল সেন্স ছিল এটা। তাহলে এরপরে দেখো, মডিফায়ারকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, সেই জিনিসটা যদি না জানি তাহলে আমি কোয়েশ্চেন অ্যান্সার করব কিভাবে? তাহলে আমাকে জানতে হবে মডিফায়ারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তাহলে দেখি সবাই আমাকে কমেন্ট করে জানাও তো, আমরা মডিফায়ারকে
কয় ভাগে ভাগ করতে পারি? দেখি কারা কারা কমেন্ট করতে পারে। ওয়াও, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি অনেকজন। আচ্ছা ওকে, কয় ভাগে দেখি সবাই কমেন্ট করে বলো তো। আচ্ছা আমি একটু আগে ক্লাস শুরু করছি, আই এম রিয়েলি সরি এটার জন্য। 30-এ ক্লাস শুরু করার কথা ছিল, তোমার আইমান ভাই আসছে, সো আইমানের কাজ আছে, সেজন্য আমরা একসাথে আসলে একটু ইন্ট্রো দিয়ে চলে গেছে আর কি। সো 2 ভাগে, ভেরি গুড। ওকে 2 ভাগে, ওকে। আচ্ছা আর একটু কিছু কমেন্ট নেওয়ার ট্রাই করব। তার মানে আমরা সবাই লক্ষ্মী ছেলে, একদম সবাই জানি। তাহলে মডিফায়ারকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। ভাইয়া এসব তো জানি, বইয়ের কথাবার্তা, এক্সামে কিভাবে আসবে? খেয়াল করে দেখো, এই যে দেখো 2 ভাগে ভাগ করা যায়, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। মানে কি? এটা মানে কি? আগে। এটা মানে কি? পরে। বুঝি নাই ভাইয়া। তাহলে একটু আগে মনে আছে, জাস্ট এই কনসেপ্টটা দেওয়ার জন্য বয়। তাহলে এই বয়টার আগে আমি কাকে বসাইছি? গুডকে বসাইছি। তাহলে এটা কি মডিফাই করছে বলতো? মানে এটা কোনটা? এই কনসেপ্টটা কোনটা? এই যে বয়ের আগে আমি যে গুড বসাইছি, এটা কি প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার? দেখি কারা কারা বলতে পারে। এটা কি প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার? কারা কারা কমেন্ট করতে পারে? আমি একটু কমেন্টগুলো নেওয়ার ট্রাই করবো। এই যে গুড, এই যে দেখো খেয়াল করে দেখো, বয় ছিল, তার আগে আমি কি করলাম? গুড করলাম, গুডটা বসালাম। এই যে গুড, এটা কি মডিফায়ারকে আমরা 2 ভাগে ভাগ করলাম, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। তাহলে এইখানে যে 2 ভাগে ভাগ করলাম, সেখানে জিনিসটা কোন মডিফায়ার? দেখি কারা কারা বলতে পারে, কারা কারা। আমি একটু কমেন্টগুলো নিব। ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। তোমরা অনেক জোস, অনেক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এই যে কনসেপ্টটা তোমরা বুঝে গেছো, কি বুঝছো খেয়াল করে দেখো। তাহলে আমরা মডিফায়ারকে 2 ভাগে ভাগ করতে পারি। এখন তোমাকে আমি কোয়েশ্চেন বলে দিচ্ছি। ভাইয়া কি কোয়েশ্চেন বলতেছেন? খেয়াল করে দেখো, তুমি যদি ইয়ার কোয়েশ্চেনগুলো দেখো, এখান থেকে দেখবা 6টা কোয়েশ্চেন আসে, এখান থেকে দেখবা 4টা কোয়েশ্চেন আসে। আবার দেখো অনেক সময় এখান থেকে 5টা কোয়েশ্চেন আসে, এখান থেকে 5টা কোয়েশ্চেন আসে। আরো কিছু বোর্ড দেখলে দেখবা এখান থেকে 4টা কোয়েশ্চেন আসে, এখান থেকে 6টা কোয়েশ্চেন আসে। মানে কি গ্যাপগুলো আসে। এতটুকু সবাই ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? জাস্ট এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা যে মডিফায়ারকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, এবং 2 ভাগে যে ভাগ করব সেখানে আমরা কয় রকমের কোয়েশ্চেন পাবো সেই জিনিসটা আমরা ক্লিয়ার করলাম। এরপরে খেয়াল করো, এতটুকু তো ক্লিয়ার হলাম, এরপর আমরা কি পাচ্ছি? তাহলে আমরা শুরু করবো হচ্ছে প্রি মডিফায়ার দিয়ে। তাহলে এখান থেকে যে আমি বললাম 6টা কোয়েশ্চেন আসবে, 6টা গ্যাপ আসবে। এই 6টা গ্যাপ কিভাবে আসবে, কোত্থেকে আসবে, কারা কারা আসবে, কে আসবে, সেই কোয়েশ্চেনগুলো আমাদের মনে অনেক বেশি। কারণ আমরা সারা জীবন টেস্ট পেপার মুখস্থ করে কোনো লাভ হবে না যদি কনসেপ্টটাই না বুঝি। কি লাভ হবে তুমি টেস্ট পেপার মুখস্থ করে? তুমি ঢাকা ইউনিভার্সিটি গিয়ে টেস্ট পেপার মুখস্থ করবা? এক্সাম দেওয়ার সময় টেস্ট পেপার মুখস্থ করবা? ভার্সিটি অ্যাডমিশন যখন দিবা, মেডিকেলে যখন এক্সাম দিবা, তখন কি তুমি মুখস্থ করবা? তোমাকে বুঝতে হবে। সো এই টপিক্সটা সেই টপিক্স, এখান থেকে কিন্তু ভার্সিটি অ্যাডমিশন আসবে, মেডিকেলও কোশ্চেন আসবে। সো তাহলে খেয়াল করে দেখো, খুব ভালোভাবে খেয়াল করো, প্রি মডিফায়ার থেকে যে আমি 6টা কোয়েশ্চেন আসবে বললাম, সেই 6টা কোয়েশ্চেনগুলো কি কি আসতে পারে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, খুব ভালোভাবে। এই জায়গা থেকে 3 ধরনের কোয়েশ্চেন আসতে পারে। কয় ধরনের? 3 ধরনের। কিরকম ভাইয়া? তোমাকে বলতে পারে প্রি মডিফাই দ্য নাউন, এরপর তোমাকে বলতে পারে প্রি মডিফাই দ্য ভার্ব, এরপর তোমাকে বলতে পারে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এতটুকু সবাই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আরেকটা জিনিস পেতে পারো, সেটা হচ্ছে সেন্টেন্স বলতে পারে। এটা একদম শুধু একটা বোর্ডে আসছে, অনলি একটা বোর্ডে আসছে, সেজন্য আমি দিই নাই। খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তুমি যে প্রি মডিফায়ারটা থেকে 6টা কোয়েশ্চেন পাবা, এই যে 6টা কোয়েশ্চেন তোমাকে কিভাবে দিবে সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে কিভাবে দিবে দেখো, প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য ভার্ব। তাহলে এই কনসেপ্টটা সবারই ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। জাস্ট কমেন্ট করে জানাও সবারই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। সবাই একদম কমেন্ট করে জানাও, সবাই সবাই। আচ্ছা আইমান ভাইয়া আসছিল, দেখলাম না যে আইমান ভাইয়া চলে গেছে, মানে চলে গেছে একদম শুরুতে ছিল, এরপর চলে গেছে। আইমানের কাজ আছে, চলে গেছে। আইমান আসবে। ওকে, সবার ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম কনসেপ্ট ক্লিয়ার। ওকে, সবকিছু দিয়ে দিব, শীট লাগুক যা লাগুক সবকিছু দিয়ে দিব, একদম সবকিছু দিয়ে দিব। সবারই ক্লিয়ার। তাহলে এখন কি বললাম আমরা? প্রি মডিফায়ার থেকে 3 ধরনের কোয়েশ্চেন আমরা পাবো। এই 3 ধরনকে আমি 19 ধরন বানাবো।
কোয়েশ্চেন যখন দেখবো তখন বুঝতে পারবো। তাহলে পোস্ট মডিফায়ার থেকে কি পাবো? পোস্ট মডিফায়ার থেকে আমরা দুই ধরনের কোয়েশ্চেন পাবো। আমাকে এক্সামে বলবে পোস্ট মডিফাই দ্য নাউন, এরপর বলবে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে খেয়াল করে দেখো, আমাকে পোস্ট মডিফায়ার থেকে দুই ধরনের কোয়েশ্চেন দিবে, আবার প্রি মডিফায়ার থেকে তিন ধরনের কোয়েশ্চেন দিবে। এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা, একদম সবারই ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও। একদম সবার ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানাও। আমাকে একটু জানাতে হবে সবাইকে, সবার ক্লিয়ার কিনা। ক্লিয়ার? সবার ক্লিয়ার? একদম 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 ক্লিয়ার? সবার ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হয়ে থাকলে অনেকগুলো লাভ রিয়েক্ট দেখতে চাই, অনেকগুলো ভালোবাসা দেখতে চাই, তাহলে বুঝতে পারবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে ভাইয়া এত খুশি হলে লাভ হবে না, কারণ এই কনসেপ্টটা, এই জিনিসটা থেকে কোয়েশ্চেন কতটা চেঞ্জ হতে পারে সেই জিনিসটা তোমাকে আমি শেখাবো। খেয়াল করে দেখো, প্রি মডিফায়ার থেকে কিভাবে প্রশ্ন আসে। তাহলে এখান থেকে একটু আগে আপনি বলছেন ভাই তিন ধরনের কোয়েশ্চেন আসে, তাহলে এই তিন ধরনের কোয়েশ্চেনগুলা কত রকম চেঞ্জ হতে পারে, কত রকম। এক্সামে যখন তুমি টেস্ট পেপার দেখবা, কলেজের কোয়েশ্চেন দেখবা, সেখানে তুমি দেখবা কত রকমের চেঞ্জ আসে। কিন্তু ওই তিন ধরনটাকে ভাঙতে 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 কত রকমের যে কোয়েশ্চেন আসে। তাহলে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কোয়েশ্চেন আমরা পাবো। এত খুশি হইও না, আরো আসবে। তাহলে কি পাবো দেখো, একটু আগে আমরা পেয়েছিলাম, মনে আছে, প্রি মডিফাই দ্য নাউন। তাহলে ওটাকে ওরা কোয়েশ্চেনে দিতে পারে কিভাবে দেখো, আবার দেখো এইভাবে কিভাবে দিতে পারে, আবার দেখো কিভাবে দিতে পারে, আবার দেখো কিভাবে দিতে পারে, আবার দেখো কিভাবে দিতে পারে। খেয়াল করে দেখো, এই কোয়েশ্চেনগুলো সবগুলো তুমি টেস্ট পেপার দেখলেই একদম পেয়ে যাবা সবগুলা। এর বাইরে তুমি কোনো কোয়েশ্চেনই পাবা না ইনশাল্লাহ, আই প্রমিস। তাহলে এই ছয়টা জিনিস তুমি দেখলা, তাহলে এই ছয়টা জিনিসগুলো কোত্থেকে আসছে মনে আছে? খেয়াল করে দেখো তো, কোত্থেকে আসছে? এই জায়গা থেকে আসছে। কোন জায়গা থেকে আসছে ভাইয়া? কোন জায়গা থেকে? এই যে প্রি মডিফায়ার থেকে আমরা তিনটা জিনিস পাওয়ার কথা না? এই তিনটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করে দেখো, এই তিনটা জিনিস থেকে আমরা যদি এগুলাকে বিভক্ত করি, এখানের ভিতর থেকে কতগুলা জিনিস বেরোচ্ছে। খেয়াল করে দেখো, কতগুলা জিনিস বেরোচ্ছে, কতগুলা জিনিস আমরা বের করতেছি। এখন তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, ভাই এত জিনিস মুখস্থ করতে হবে। বিশ্বাস করো ভাইয়া, আমাকে গুনে গুনে 20টা মিনিট সময় দিবা, এখন থেকে জাস্ট 20টা মিনিট সময় দিবা, এরপর তুমি প্রত্যেকটা জিনিস অ্যান্সার করবা। তাহলে আমরা 6টা জিনিস পেলাম, শুধু তা না, এরপরে দেখো 7টা, 8টা, 9, 10, 11, 12, তাহলে এই আবার আরো 6টা পেলাম। তাহলে এইগুলো কিন্তু কোয়েশ্চেন আসবে। তাহলে আবার দেখো যে নাউন 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 নাউন, তাহলে নাউন থেকে দেখো কতবার কোয়েশ্চেন আসে। তুমি আগে জানছো প্রি মডিফাই দ্য নাউন, ওটাকে বিভক্ত করে করে আমরা কতগুলো কোয়েশ্চেন পাচ্ছি। এগুলো সবগুলো কিন্তু ইয়ার কোয়েশ্চেন, সবগুলা কিন্তু ইয়ার কোয়েশ্চেন। স্ক্রিনশট নিয়ে রাখি, ওকে। এরপরে দেখো, আবার খেয়াল করে দেখো, 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার, 19 নাম্বার, একদম। তাহলে আমি 19টা কোয়েশ্চেন পাচ্ছি শুধুমাত্র কার থেকে? প্রি মডিফায়ার থেকে। এই 19 রকমের কোয়েশ্চেন তোমার পরীক্ষায় আসবে। তাহলে ভাইয়া এত কঠিন, এত কঠিন না রে ভাই, মস্কারি, ট্রাস্ট মি, একদমই মস্কারি। তাহলে এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা সবাই আমাকে বলো। আচ্ছা, কমেন্ট করে কি লাভ, উনি তো পড়ে না। আচ্ছা, কমেন্ট করে কি লাভ, উনি পড়ে না। আচ্ছা, আমরা এখানে কোনো টিচারকে ছোট না করি, কার থেকে ভালো কে খারাপ এগুলো না বলি, আমরা অনেক বড় হয়ে গেছি, রাইট? সো আমি তোমার আইমান ভাই একসাথে, আমরা তোমার আইমান ভাই কিন্তু বলে দিচ্ছে আমরা বন্ধু। তো আমরা বড় হয়ে গেছে না, এখন আমি ভালো পড়াই, এটা যদি আরেকজনকে ছোট করা হয় তাহলে ওই মানুষটা কষ্ট পাবে, আরেকটা মানুষকে কেন কষ্ট দিব? সো আমি একদম রিকোয়েস্ট করতেছি, সো ওই মানুষগুলোকে আমরা কষ্ট না দিই। যে কোনো একটা আপুর কথা বলতেছো, আমরা ওনার নামটা না ধরি প্লিজ। এই জিনিসটা আমি পছন্দ করি না, এরকম যদি করো তাহলে আমি আর ক্লাস নিতে আসবো না, কারণ আমি এই জিনিসটা পছন্দ করি না। সো আমরা একদম 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 ক্লিয়ার সবার, একদমই ক্লিয়ার, সবারই ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার, সবাইকে ক্লিয়ার হতে হবে, একদম সবাইকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার? ওকে ওকে ওকে। ব্যাস, তোমার ফোনে কি কমেন্ট পড়া যাচ্ছে? আমাকে একটু ফোন দিতে পারবা? আচ্ছা, সরি, ওকে, আমার এখানে কমেন্ট পড়া যাচ্ছে না। ওকে ওকে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে ভাইয়া এই জিনিসগুলা আমরা কত সহজে বুঝবো? তুমি যে এই 19 রকমের কোয়েশ্চেন পরীক্ষায় পাবা, এই যে 19 রকমের কোয়েশ্চেন পরীক্ষায় পাবা, সেগুলো তোমাকে আমি 5 মিনিটের মধ্যে সমাধান করে দিচ্ছি, মুখস্থ করা ছাড়া। তাহলে ভাই কিভাবে মুখস্থ করা ছাড়া? তাহলে খেয়াল করে দেখো আমরা কি দেখতে পাচ্ছি। দুইটা ছেলে এবং মেয়ে কি করতেছে? রাস্তায় হাঁটতেছে, ওয়াকিং সাইড বাই সাইড, হোয়াট এভার, দুটো ছেলে মেয়ে। তাহলে এখন যদি এক্সামে এইভাবে আসে, আমাকে আগে বুঝতে হবে। কি বুঝতে হবে? আমাকে বুঝতে হবে কোয়েশ্চেনটা কি। কারণ আমাদের এইভাবে গ্যাপের মধ্যে লেখা থাকে, কি লেখা থাকে? একটা ক্লু দেওয়া থাকে। ওই জিনিসটা আমরা কতজন বুঝি, আমরা কতজন এটাকে ফিল করতে পারি? ওরা না বুঝে তো আমরা মুখস্থ করি, আমরা এটাকে মনে করি টেস্ট পেপার দেখে মনে হয় অ্যান্সার মুখস্থ করলে হয়ে যাবে। তাহলে আপনি যে এখানে কিছু বসাবো, এই যে এই ঘরের মধ্যে যে কিছু বসাবো, কি বসাবো, কাকে বসাবো, অ্যান্সারটা কি হবে, এই জিনিসটা কিন্তু জানতে হবে। তাহলে এই যে এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে বলবো, সেটা কিভাবে দেখো? দেখো গ্যাপের পরের ওয়ার্ডটা দেখো, জাস্ট গ্যাপের পরেরটা। তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ, কারা কারা বলতে পারো? এটা কোন পার্টস অফ স্পিচ, কারা কারা বলতে পারো? কারা কারা বলতে পারো? এটা কোন পার্টস অফ স্পিচ, কারা কারা বলতে পারো? এটা কোন পার্টস অফ স্পিচ, কারা কারা বলতে পারো? দেখি কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এখন কি 10 মিনিট? আচ্ছা আমি কমেন্টগুলো সবার পরে নিব। আচ্ছা নাউন, ভেরি নাইস, থ্যাংক ইউ। তাহলে এটা যে নাউন বললা, এই যে সবাই যে নাউন বললা, তাহলে আমরা এখন কোয়েশ্চেনটা বানাবো। কি বানাবো? কোয়েশ্চেনটা বানাবো। তাহলে কোয়েশ্চেনটা কিভাবে বানাবো ভাইয়া? কিভাবে বানাবো? তাহলে খেয়াল করে দেখো আমরা কি বলতে পারি। আমরা বলতে পারি প্রি মডিফাই দ্য নাউন, বলতে পারি না আমরা? আমরা বলতে পারি প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এখন তোমাকে যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে তুমি এই গ্যাপের মধ্যে কাকে বসাবা? কে বসবে? মুখস্থ করব? কারে বসাবা? দেখি অ্যান্সার দাও তো দেখি। খেয়াল করে দেখো, কাকে যদি খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো আমরা কাকে বসাবো, এখানে কি বসাবো? এখন এক পক্ষ বলবে এটা বসবে, এক পক্ষ বলবে ওটা বসবে। তাহলে দেখো খুব ভালোভাবে আমরা কিভাবে সহজে অ্যান্সার করতে পারি। খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো। কি খেয়াল করব? এরকম অনেকগুলো সেন্টেন্স আমরা দেখব। তাহলে এখন দেখো এই সেন্টেন্সগুলো যখন দেখব, এরকম অনেক সেন্টেন্স আমরা দেখব, কিন্তু তার আগে আমাকে জানতে হবে, কি জানতে হবে? তাহলে আমাকে সবাই লক্ষ্মী ছেলের মতো করে অ্যান্সার দাও তো। প্রি মডিফায়ার থেকে আমরা কয় ধরনের কোয়েশ্চেন পাই? মনে আছে? 3 ধরনের কোয়েশ্চেন পাই। একটু মনে করে দেখো তো, মনে করে দেখো তো 3 ধরনের কোয়েশ্চেন পাই কিনা। এই 3 ধরনের কোয়েশ্চেনকে আমরা 19 রকম বানাইছিলাম, মনে আছে? এই 3 ধরনের কোয়েশ্চেনকে আমরা 19 রকম রেডি করেছিলাম। খুব ভালোভাবে খেয়াল করো। তাহলে যখন তোমাকে বলবে প্রি মডিফাই দ্য নাউন, তখন তুমি কাকে কাকে বসাবা? খুব ভালোভাবে খেয়াল করো। তুমি যা ইচ্ছা তা করতে পারবা না, তুমি এই 6টা জিনিসকে তোমাকে বসাতে হবে। কোথায়? ওই যে দেখো, গ্যাস, বয়েস অ্যান্ড গার্লস, এই যে জায়গায় নাউনের আগে গ্যাপ। তাহলে নাউনের আগে গ্যাপ মানে কি? প্রি মডিফাই দ্য নাউন। তার মানে এই জায়গায় আমি কাকে বসাবো? এই জায়গায় আমি ডিটারমাইনার অথবা ডিটারমিনার, দুটা বলা যাবে, প্রি ডিটারমিনার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে তাহলে এই জিনিসগুলোকে আমরা চিনি। ডিটারমিনার কি? আমি কি জানি প্রি ডিটারমিনার কি? আমি কি জানি প্রেজেন্ট পার্টিসিপল কি? আমি কি জানি পাস্ট পার্টিসিপল কি? আমি কি জানি অ্যাডজেক্টিভ কোনটা? আমি কি জানি নাউন কোনটা? সেটা তো আমরা জানি না। তাহলে আমি গ্যাপের মধ্যে বসাবো কেমনে? তাহলে এতটুকু সবাই কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুক সবাই 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 ক্লিয়ার কিনা আমাকে জানো। আমি তোমাদের কমেন্টগুলো পড়তেছি না, সো একটু পরে পড়বো সবার কমেন্টগুলো। সবাই আমাকে বলো এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা। যখন আমাকে বলবে প্রি মডিফাই দ্য নাউন, তখন আমরা এই 6টা জিনিসকে গ্যাপের মধ্যে বসাতে পারবো। তাহলে কেমন লাগতেছে ক্লাস? সবাই জানাও তো কেমন লাগতেছে ক্লাস, সেই জিনিসটা আমাকে জানাও। জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। নাহিদা ইসলাম, ফায়রুজ পারভিন ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌস মিম ক্লিয়ার, রাশেদ মাহমুদ ক্লিয়ার, মাসুম বিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ। অপু হুসাইন ক্লিয়ার, নাইম জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ।
এরপর হচ্ছে ক্লিয়ার না, আমার আচ্ছা আটকে গেছিল। ওকে ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে কেমন লাগতেছে ক্লাস সবাই একটু জানাও তো, আমরা সবাই জানাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, লাভ ইউ অল। ওকে, তাহলে এখন আমাদেরকে দেখো ভাই সমস্যাগুলো দেখো, ইংলিশটাকে মজা করে পড়তে হবে, ফিল করতে হবে। তাহলে এখন তুমি কি পেলা? এখন তুমি পেলা হচ্ছে, খুব ভালোভাবে খেয়াল করো, তুমি যখন তোমাকে বলবে কোয়েশ্চেনে প্রি মডিফাই দ্য নাউন, তখন তুমি ডিটারমিনার বসাতে পারবা, প্রি ডিটারমিনার বসাতে পারবা, প্রেজেন্ট পার্টিসিপল বসাতে পারবা, ফার্স্ট পার্টিসিপল বসাতে পারবা, অ্যাডজেক্টিভ বসাতে পারবা, নাউন বসাতে পারবা। এখন কি তুমি চিনো একে? বসাবা কোত্থেকে? তুমি কি চিনো? তাহলে ডিটারমিনার চিনি না, নির্দেশক কারা, কত প্রকার, কি কি, সেটা কোনটা। এরপর প্রি ডিটারমিনার কোনগুলা জানি না, তাহলে বসাবো কোত্থেকে? প্রেজেন্ট পার্টিসিপল জানি না, বসাবো কোত্থেকে? পাস্ট পার্টিসিপল জানি না, কেমনে বসাবো? অ্যাডজেক্টিভ জানি না, কেমনে বসাবো? নাউন জানি না, কেমনে বসাবো? তাহলে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, ডিটারমিনারগুলো আমাকে চিনতে হবে। তাহলে চিনার জন্য কি করতে হবে দেখো তো সবাই, একদম এই বক্সটা যদি তুমি একটু মাথায় সেট করতে পারো, তুমি এখান থেকে 2টা কোশ্চেন অ্যান্সার করতে পারবা, আই প্রমিস। এবং আজকে ক্লাসের পরে তুমি নিজে মিলাবা। তাহলে ভাইয়া ডিটারমিনারকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 6 ভাগে। চিন্তা করে দেখো, ডিটারমিনার যেটা পড়লাম সেটাকে আমরা 6 ভাগে ভাগ করলাম। তাহলে 6 ভাগে কি কি? একটা নাম হচ্ছে আর্টিকেল, একটা নাম হচ্ছে প্রসেসিভ, ডেমনস্ট্রেটিভ, এরপর নাম্বার, অর্ডিনাল, কোয়ান্টিফায়ার। তাহলে ভাইয়া ডিটারমিনারের মধ্যে 6টা ধরন আছে। কোয়েশ্চেন যে কত প্যাচাত ছিল মনে আছে? ওই যে 3 প্রকার থেকে আমরা 19 প্রকার করছিলাম। তাহলে এই 19 প্রকার কোত্থেকে করছিলাম? তোমাকে এখন যদি বলে, কি বলে, তোমাকে যদি বলে কোয়েশ্চেনটা এইভাবে, প্রি মডিফাই দ্য নাউন উইথ আর্টিকেল, তাহলে তোমাকে কি দিয়ে করতে হবে? আর্টিকেল দিয়ে করতে হবে। তোমাকে যদি বলে প্রি মডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার, তোমাকে যদি বলে প্রি মডিফাই দ্য নাউন উইথ নাম্বার, তাহলে তোমাকে নাম্বার দিয়ে করতে হবে। তাহলে এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা সবাই একটু জানাও তো আমাকে, সবার ক্লিয়ার কিনা? একদম সবার ক্লিয়ার কিনা? সবার এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। জাস্ট এই কনসেপ্টটা সবারই ক্লিয়ার কিনা, ডিটারমিনার সবারই ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও। একদম সবাই জানাবা, সবাই জানাবা, একদম সবাই। থ্যাংক ইউ, ক্লিয়ার, থ্যাংক ইউ, ভেরি গুড। মুস্তাফা আবরার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাশেদ মাহমুদ, এরপর হচ্ছে স্বপন দাস, এরপর দিবা, ভেরি গুড। ফারুজ পারভিন, ক্লিয়ার। লিমা, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে ওকে, তাহলে ভাইয়া আমরা কি শিখলাম, কোন জায়গা থেকে আসলাম মনে আছে? ওই যে আমরা নাউনকে যখন মডিফাই করব, নাউনের আগে যখন গ্যাপ, দেখো নাউনের আগে যখন গ্যাপ থাকবে, এই যে নাউনের আগে গ্যাপ, নাউনের আগে যখন গ্যাপ থাকবে তখন আমরা কয়টা জিনিসকে করতে পারবো? 6টা জিনিসকে। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে আমরা এখন ডিটারমিনার কি সেটা চিনে ফেলছি, ওকে চিনি, বসাতে পারবো, ও সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে। কিন্তু আমি কি জানি প্রি ডিটারমিনার কোনগুলা? আমি কি জানি সেটা? তাহলে আমি না জানলে বসাবো কোত্থেকে? তাহলে আমাকে জানতে হবে প্রি ডিটারমিনার কোনগুলা। তাহলে খেয়াল করে দেখো তো, কি খেয়াল করব একটু দেখো, দেখো তো ভাইয়া। তাহলে প্রি ডিটারমিনার হচ্ছে অল, বোথ, হাফ। চিন্তা করে দেখো কত সহজ, কত সহজে, কত সহজে ক্লিয়ারলি আমরা বলতে পারি। খেয়াল করে দেখো, প্রি ডিটারমিনার মানে কি? অল, বোথ, হাফ। কয়টা? 3টা। এই 3টা কিন্তু এক্সামে আসবে। তাহলে এরপরেও কিন্তু আছে। তাহলে এইগুলো আমাদের এতটা কাজে নাই, দরকার নাই। তাহলে আমরা প্রি ডিটারমিনার বললে আমরা কাকে বসাবো? সবাই কমেন্ট করি তো, সবাই একদম সবাই কমেন্ট করি, অল, বোথ, এরপর কি? হাফ। সবাই একটু কমেন্ট করে জানাই তো, একদম সবাই সবাই কমেন্ট করব, সবাই সবাই কমেন্ট করব। হো, সবাই সবাই সবাই। আচ্ছা, আমাকে কার মতো লাগে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসটা করা। ভেরি নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাশেদ মাহমুদ, ভেরি গুড। রঞ্জু ইসলাম, ভেরি গুড। নাইমা, ভেরি গুড। তাহলে আমরা কি কি চিনলাম? আমরা চিনলাম কোন জায়গা থেকে ছিলাম, দেখো তো, খেয়াল করে দেখো তো কোন জায়গায় ছিলাম আমরা। আমরা এই জায়গাটাতে ছিলাম, মনে আছে? এই জায়গাটাতে ছিলাম।
তাহলে আমরা ডিটারমিনার চিনি কিনা, ইয়েস অর নো, সবাই কমেন্ট করি, ইয়েস অর নো। ডিটারমিনার চিনি কিনা, ইয়েস অর নো, চিনি কিনা। আমি সবার কমেন্টগুলো নিব। ভাই আমার একটু পানি খাওয়াতে হবে, জাস্ট কেয়ার করে দেখো, আমি সবার কমেন্টগুলো নিব, ইয়েস অর নো, প্রি ডিটারমিনার চিনি কিনা। সবাই সবাই একদম সবাই কমেন্ট করে জানাও প্রি ডিটারমিনার চিনি কিনা। এরপর হচ্ছে আসল গেম, এরপর আসল গেম কেমনে? তাহলে আমরা এটাও চিনি আলহামদুলিল্লাহ, তাহলে বড় করে সবাই কমেন্ট করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা দুটো চিনি ফেলছি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? জাস্ট এটা বন্ধ হয়ে গেল কেন? ওকে, খেয়াল করে দেখো, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। জাস্ট এতটুকু মনে রাখবো, এতটুকু মনে রাখবো। প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি, ভার্বের সাথে কি করা? আইএনজি করা। কারণ এটা নিয়ে আমরা আলাদা ক্লাস করব, আলাদা একটু পরে করব, একটু পরে। আর পাস্ট পার্টিসিপল মানে কি? ভার্বের থার্ড ফর্ম, B3, ভার্বের থার্ড ফর্ম। এরপর অ্যাডজেক্টিভ আমরা চিনি আলহামদুলিল্লাহ, নাউন আমরা চিনি। তাহলে এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা দেখো তো সবাই, এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও তো। তাহলে এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, আমি সারাটা দিন আজকে শ্যুট করছি। সো তোমাদের সাথে আমাকে যারা যারা চিনো অথবা চিনো না তাদেরকে বলি, 10 মিনিট স্কুলের সাথে আমি গতকাল থেকে জয়েন করি। সো আয়মান আমার খুব কাছের মানুষ, তোমাদের অফার ভাই আমার খুব কাছের। সো আয়মান তোমাদেরকে একদম ফার্স্টে এসেই বলে দিছে আমরা দুজনেই ফ্রেন্ড। ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি 10 মিনিট স্কুলে আসলাম, সো সামনে তোমাদের সাথে অনেক দেখা হবে। তোমাদের ভাইয়া যারা আছে তারাও কিন্তু জোস ক্লাস নেয়। সো কেউ আজকের মতো ওই আপু টাপু নিয়ে কমেন্ট করা একদম পছন্দ করি না আমি। এই জিনিসগুলো করা যাবে না, কাউকে ছোটো করে আমরা বড় করা মানে হওয়ার ট্রাই করবো না, এটা কিন্তু আমাদের ফ্যামিলির শিক্ষা হতে পারে না, ঠিক আছে? সবাই সবার জায়গায় সেরা, সবাই সবার জায়গায় সেরা। সো গতকাল থেকে আজকে পর্যন্ত শ্যুট করতে করতে এতটা শ্যুট ছিল, অথবা এই ভিডিও কাজ করতে করতে গলার অবস্থা খুবই খারাপ। সো সাউন্ড যদি কোনো প্রবলেম হয়ে থাকে আই এম রিয়েলি সরি। ওকে ওকে ওকে, সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই সবাই থ্যাংক ইউ। তাহলে এখন খেয়াল করব এই জিনিসগুলো আমরা কেন পড়লাম। আসো এখন হচ্ছে তোমাদের আসল কাজ। কি কাজ ভাইয়া? এই জিনিসগুলা পড়ার পরে আমরা এখন কোয়েশ্চেন অ্যান্সার করব। কি করব? কোয়েশ্চেন অ্যান্সার করব। তাহলে ভাইয়া এই 3টা কোয়েশ্চেন, 1 নাম্বার কোয়েশ্চেনটা আমি যদি তোমাকে দেখো তো আগে আগে কোয়েশ্চেনটা বোঝার ট্রাই করো। গ্যাপের পরে কে আছে? গ্যাপের পরে নাউন আছে। আবার কে আছে? নাউন আছে। গ্যাপের পরে কে আছে? নাউন আছে। তাহলে এই 3টা কোয়েশ্চেন দেখো তো এরকম কিনা। প্রি, দেখো তো তোমার টেস্ট পেপারের সাথে মিলে কিনা। প্রি মডিফাই দ্য নাউন, আমি সংক্ষেপে লিখলাম। তাহলে এইরকম যদি বলে, এরকম যখন আমাকে কমেন্ট করবে, যখন আমাকে বলবে, খেয়াল করে দাও, খেয়াল করে দাও, প্রি মডিফাই দ্য নাউন যখন বলবে, তাহলে আমরা কয়টা জিনিসকে মনে রাখছিলাম? মনে আছে? কয়টা জিনিসকে বসাতে পারবো? 6টা জিনিসকে। আগে কিন্তু আমরা এখানে যা ইচ্ছা তা করতাম, যা ইচ্ছা তা বসাতাম, কিন্তু ওটা সম্ভব না। তাহলে খেয়াল করে দেখো, এই যে এখানে কি বসাবো, এখানে কি বসাবো সেটা আমরা জানি। কি কি জানি? ডিটারমিনার, প্রি ডিটারমিনার, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, এরপরে কি? অ্যাডজেক্টিভ, এরপরে কি? নাউন, রাইট। তাহলে আমি যদি তোমাকে একদম ক্লিয়ার করে দিই, আমি যদি তোমাকে বলি 1 নাম্বারটা সবাই কি দিয়ে করো? ডিটারমিনার দিয়ে করো। 1 নাম্বারটা সবাই 1 নাম্বার দিয়ে সবাই অ্যান্সার করো, দেখি কারা কারা পারে। 1 নাম্বারটা সবাই কি দিয়ে করব? ডিটারমিনার দিয়ে করব। আমি দেখি কারা কয়টা অ্যান্সার করতে পারে। এরপর তোমাকে একটা জিনিস, এরপর তোমাকে একটা জিনিস কি করব? এরপর তোমাকে একটা জিনিস ক্লিয়ার করব, দেখি কারা কারা পারে। এরপর তোমাকে একটা জিনিস ক্লিয়ার করব। তাহলে 1 নাম্বারটা সবাইকে বললাম কি দিয়ে করতে? ডিটারমিনার দিয়ে করতে। কি দিয়ে করতে? ডিটারমিনার দিয়ে করতে। তাহলে দেখি কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে। শুধুমাত্র সবাই দা 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 সবাই অ্যান্সার করতেছে, অন্য কিছু অ্যান্সার করা যায় না, অন্য কিছু অ্যান্সার করা যায় না। কারণ আমরা ডিটারমিনারকে কয় ভাগে ভাগ করেছিলাম মনে আছে? 6 ভাগে ভাগ করেছিলাম, 6 ভাগে। তাহলে যেহেতু আমার কোয়েশ্চেনে যখন আমাকে বলছে ডিটারমিনার দিয়ে করতে, তাহলে আমি কি এখানে অন্য কিছু লিখতে পারি না? অন্য কিছু লিখতে পারি না? একটু চিন্তা করে দেখো তো অন্য কিছু লিখতে পারি কিনা। অন্য কিছু, কারণ ডিটারমিনারকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? 6 ভাগে না? তাহলে একটু দেখো তো কোয়ান্টিফায়ারের, দেখো আমরা বলতে পারি না এখানে সাম বয়েজ অ্যান্ড গার্লস, বলতে পারি কিনা? ইয়েস অর নো?
আমরা বলতে পারি কিনা সাম বয়েজ অ্যান্ড গার্লস? তাহলে ভাই সামটা কোত্থেকে বলতেছেন খেয়াল করে দেখো তো, কোন জায়গা থেকে বলতেছি আমি, কোন জায়গা থেকে আমি এই অ্যান্সারটা বলতেছি, খুব ভালোভাবে খেয়াল করো কোন জায়গা থেকে। এই চারটা সবাইকে মনে রাখতে বলছিলাম। দেখো তো কোয়ান্টিফায়ারে কি কি আছে, মেনি আছে, ফিউ আছে, সাম আছে, এভরি আছে, মাচ আছে, আ লট অফ আছে, এনি আছে, লেস আছে। তাহলে আর্টিকেলে কি আছে, এ আছে, এন আছে, দা আছে। নাম্বারে কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। অর্ডিনাল কি, ফার্স্ট, সেকেন্ড, নেক্সট, লাস্ট। তাহলে আমরা যে কোয়েশ্চেনটা ছিলাম, আমরা যেই জায়গায় ছিলাম, খুব ভালোভাবে খেয়াল করো, আমরা যেই জায়গায় ছিলাম, তাহলে এখানে দেখো তো আমি মুখস্থ না করে খুব ইজিলি কয়েকটা অ্যান্সার করতে পারি কিনা, কয়েকটা অ্যান্সার করতে পারি কিনা দেখো তো। তাহলে এখানে আমরা কাকে বলতে পারি, ইয়াস, ভেরি নাইস। তাহলে আমি যেহেতু বয়েজ আছে, গার্লস আছে, আমি এ বসাতে পারবো না, ক্রস। আমি এন বসাতে পারবো না, ক্রস। আমি কি বসাতে পারবো, দা বসাতে পারবো। এরপর আমরা কোয়ান্টিফায়ার থেকে অনেক কিছু বসাতে পারবো। তাহলে এখন আমাকে অ্যান্সার দাও, মডিফায়ার কি মুখস্থ করার জিনিস নাকি বোঝার জিনিস? দেখি কারা কারা বলতে পারে। মডিফায়ার কি মানে মুখস্থ করার জিনিস নাকি বোঝার জিনিস? কারা কারা বলতে পারে, কারা কারা অ্যান্সার দিতে পারে? আমাকে যদি সবাই অ্যান্সার দাও তো। মডিফায়ার এটা কি মুখস্থ করব নাকি আমরা বুঝে বুঝে করব? দেখি কারা কারা অ্যান্সার করতে পারে। ভেরি নাইস, থ্যাংক ইউ, ভেরি নাইস। তাহলে একটা মডিফায়ার অনেক রকম অ্যান্সার হতে পারে। তুমি একটা টেস্ট পেপার পড়ো, ওখানে একরকম অ্যান্সার, অন্য একটা জায়গায় অন্য একটা অ্যান্সার হতে পারে। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, এক্সাম হল থেকে বের হয়ে মারামারি করার কোনো দরকার নেই। কারণটা কি, কারণটা হচ্ছে আমরা একটা মডিফায়ার অনেক রকম অ্যান্সার পাবো। সো আমাকে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে, আর কিছু না। সো খেয়াল করে দেখো, যদি আমি তোমাকে বলি এই কোয়েশ্চেনটা দেখো, আবার এই কোয়েশ্চেনটা যদি তোমাকে বলি এটা প্রি ডিটারমিনার দিয়ে করো, প্রি ডিটারমিনার দিয়ে করো, প্রি ডিটারমিনার দিয়ে করো। দেখি কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে। যদি 2 নাম্বারটা আমি বলি, আমরা যে ডিটারমিনার পড়লাম, প্রি ডিটারমিনার পড়লাম, তাহলে এইটা যদি বলি প্রি ডিটারমিনার দিয়ে করো, তো কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে। ভেরি নাইস। তাহলে আমরা এখানে কি বলতে পারি, অল বলতে পারি। মনে আছে 3টা ছিল, তাহলে আমরা কি বলতে পারি, অল বলতে পারি। আমরা কি বলতে পারি, আরো অ্যান্সার করতে পারি। ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও, ভেরি নাইস, শাবাশ, ভেরি নাইস। তাহলে আমি যদি তোমাকে 3 নাম্বারটা করতে বলি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, আমি যদি বলি এটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করো, তাহলে তোমাকে আমি সংক্ষেপে শিখাইছি, আমি কিন্তু কিছু পড়াই নাই। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের সাথে আইএনজি করা, জাস্ট এতটুকু শিখাইছি, কারণ এটা নিয়ে আমার কথা বলতে হবে। তাহলে খেয়াল করে দেখো, ভার্ট, স্কাই, তাহলে এই জায়গায় আমাকে কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি করতে হবে। দেখি আমরা পারি কিনা 3 নাম্বারটা কারা কারা অ্যান্সার করতে পারি, 3 নাম্বারটা কারা কারা অ্যান্সার করতে পারি আমরা একটু দেখবো। এই 3 নাম্বারটা দেখবো কারা কারা অ্যান্সার করতে পারি। ওয়াও, ওয়াও, তোমরা অনেক ট্যালেন্ট, অনেক, মাশাল্লাহ। তাহলে আমি দেখেছিলাম আকাশে পাখি কি করতেছে, উঠতেছিল, রাইট, নাকি গান গাচ্ছিল। তাহলে ওরা ইংলিশ কি, তার সাথে কি করব, আইএনজি করব। তাহলে এত কঠিন না তো, সহজ। ভেরি নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো তো সবাই, এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? এবং দেখো তো আমার অ্যান্সারের সাথে তোমার অ্যান্সার মিলে গেছে কিনা। আমার অ্যান্সারের সাথে যদি তোমার অ্যান্সার মিলে যায়, তার মানে সাবাস, একদম। তাহলে খেয়াল করে দেখো আমরা এর পরেরটা কিভাবে সলভ করি। তাহলে আমরা কি দিয়ে সলভ করলাম, ডিটারমিনার দিয়ে সলভ করলাম, প্রি ডিটারমিনার দিয়ে সলভ করলাম, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সলভ করলাম। তাহলে এর পরের সেন্টেন্সগুলো আমরা দেখবো, খেয়াল করো 3টা সেন্টেন্স। তাহলে এই যে দেখো স্টুডেন্টস, ম্যান, এরপর দেখো স্টেডিয়াম। তাহলে এইটাও নাউন, নাউনের আগে গ্যাপ, নাউনের আগে গ্যাপ, নাউনের আগে গ্যাপ, 3 জায়গায় নাউনের আগে গ্যাপ, নাউনের আগে গ্যাপ। তাহলে নাউনের আগে গ্যাপ হলে আমরা কয়টা জিনিস দিয়ে করব, 6টা জিনিস দিয়ে করব। তাহলে আমি তোমাকে বললাম এটা ফার্স্ট পার্টিসিপল দিয়ে করো,
কি দিয়ে করো? ফার্স্ট পার্টিসিপল দিয়ে করো। এটা অ্যাডজেক্টিভ দিয়ে করো, এটা নাউন দিয়ে করো। কি দিয়ে করো? নাউন দিয়ে করো। দেখি, ওয়াও ওয়াও, তোমরা অনেক ট্যালেন্ট মাশাআল্লাহ। অবশ্যই হবে, কেন হবে না? অবশ্যই হবে। ওয়াও, জাস্ট ভেরি নাইস। 6টা জিনিস দিয়ে, তাহলে এটা যদি আমি ফার্স্ট পার্টিসিপল দিয়ে করি তাহলে B3 করবো। তাহলে B3 করি তো একটু, তাহলে খেয়াল করো তো একটু, দেখো তো, খেয়াল করো খুব ভালোভাবে খেয়াল করো। দ্য ড্যাশ স্টুডেন্টস ওয়ার সেন্ট টু হসপিটাল। দ্য ড্যাশ স্টুডেন্টস ওয়ার সেন্ট টু হসপিটাল। ভাই আমরা কাকে হসপিটাল নিয়ে যাই? অসুস্থ, রাইট? অথবা কেউ ব্যথা পেলে, রাইট? তাহলে ব্যথা বাবা ইংলিশ কি? ইনজোর। তাহলে তাহলে B3 করলে কি হয় জানি আমরা, ওটার B3 ফর্ম জানি, যেহেতু আমি কি দিয়ে করতে বলছি? ফার্স্ট পার্টিসিপল দিয়ে করতে বলছি। কোয়েশ্চেন কিভাবে আসবে তোমাকে দেখাইছি, তুমি জানো। এরপরেরটা যদি আমি তোমাকে বলি এটা অ্যাডজেক্টিভ দিয়ে করো। কাকে দিয়ে করো? অ্যাডজেক্টিভ দিয়ে করো। তাহলে আমি এখানে কোন কোন অ্যাডজেক্টিভগুলো বসাতে পারি দেখো তো। তাহলে কে হেল্পলেস? তাহলে কারা হেল্পলেস? তাহলে আমরা ওই অ্যাডজেক্টিভগুলো বসাই এখানে, বসাই একটু দেখি কারা বলতে পারে, খুব ভালোভাবে দেখবো, খুব ভালোভাবে। 5 নাম্বারটা কারা? ভেরি নাইস। তোমরা বলে ইংলিশ পারো না, তোমরা অনেক ভালো মাশাআল্লাহ, অনেক জোস, ভেরি নাইস। থ্যাংক ইউ SM সাইম, ভেরি গুড। তাহলে আমরা শুধু এখানে একটা অ্যান্সার করব? আমরা কি এত কম ইংলিশ জানি? আমরা কি শুধু মাত্র এই অ্যান্সারটাই করব? আর কোনো অ্যান্সার জানি না আমরা? আর কোনো অ্যাডজেক্টিভ জানি না? আমরা কি টেস্ট পেপার দেখে শুধু একটা অ্যান্সারে মুখস্থ করতে থাকবো? সবসময় কি আমরা একটা অ্যান্সার করব? তাহলে হেল্পলেস কারা? ওরকম একটা অ্যাডজেক্টিভ বসাই না আমরা। ভেরি নাইস, ভেরি গুড। এই যে মাহবুবা সিদ্দিকা, ভেরি গুড। যারা আলাদা অ্যান্সার করতেছে খুব ভালো লাগতেছে, ভেরি গুড, শাবাশ, থ্যাংক ইউ। তাহলে পরেরটা আরো একটু ঝামেলা আছে। এই কোয়েশ্চেনটা কিভাবে আসবে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো। প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন। এখন তুমি বলবা ভাইয়া নাউনকে আবার নাউন দ্বারা মডিফাই করা যায়? বলবো ভাইয়া কোয়েশ্চেন ভুল আসছে। সো খেয়াল করে দেখো, এই যে তোমাকে নাউন দিয়ে মডিফাই করতে বলছে, তার মানে এখানে তোমার কাকে লাগবে? নাউনকে লাগবে। তাহলে এখানে আমরা কোন নাউনটাকে বসাবো দেখো তো। কারণ উই ওয়েন্ট টু স্টেডিয়াম ইয়েস্টারডে, তাহলে এখানে কোন স্টেডিয়াম? তা আমাকে নাউন লাগবে। ও ভেরি নাইস, ফুটবল, ক্রিকেট, ভেরি নাইস, মিরপুর, আচ্ছা ওকে, আচ্ছা মিরপুর, আচ্ছা ফুটবল, ভেরি নাইস, থ্যাংক ইউ, ভেরি নাইস, শাবাশ। তাহলে এখন দেখো তো, এই যে আমরা অ্যান্সারগুলো করলাম, সেই অ্যান্সারগুলো দেখো তো মিলে কিনা। মানে এটা আমার অ্যান্সার, বাট তোমার সাথে যে মিলতে হবে তা না, তোমার অ্যান্সার অন্যরকম হতে পারে, নিয়ম মেনটেন করে চলো। তাহলে দেখো তো কাদের মিলে গেছে, তাদের জন্য হাততালি হয়ে যাক, শাবাশ। তাহলে কে বলছো তোমরা পারো না? তোমরা হয়তোবা ওভাবে চিন্তা করো নাই, এখন চিন্তাটা একটু চেঞ্জ করতে হবে। গ্রামারটা মুখস্থ করার জিনিস না। তাহলে ক্লাস কি শেষ করবো নাকি পড়তে চাবা, মানে আরো পড়বা? দেখি কারা বলো, নাকি একদম মডিফাই একদম A to Z শেষ করে ফেলবা? দেখি সবাই কমেন্ট করে জানাও তো, মানে ক্লাস চাই নাকি একদম এখানে শেষ করব, নাকি আরো চাও মডিফাইটা পুরোটা শেষ করে দিব? একদম পুরোটা শেষ করতে চাও কারা? আগুন রে ভাই, আচ্ছা কে আগুন? আমি আগুন, আচ্ছা মানুষকে আগুন বলো বাবা। শেষ করেন, পড়বো চলবে। আচ্ছা যারা চলবে বলতেছো তারা সবাই লাভ রিয়েট দাও, আর যারা একটু মরা তারা সবাই কান্না রিয়েক্ট দাও। ঠিক, লাভ ইউ মামুন রশিদ। ওকে মানে যারা চাচ্ছ ক্লাসটা হোক তারা অনেকগুলো লাভ রিয়েক্ট দাও, অনেকগুলা। তাহলে আমরা একটা যুদ্ধ লাগাই দিই, চলবে, সবাই কমেন্ট করতে থাকি।
ওকে, আরো আরো ক্লাস করব, আচ্ছা আচ্ছা ওকে। তাহলে খেয়াল করো আমরা কোন জায়গায় ছিলাম, সেই জায়গাটা একটু আসবো। তাহলে সবাই একটু খেয়াল করো তো, আমরা শুরু থেকে ক্লাসের শুরু থেকে কি বলেছিলাম মনে আছে? খেয়াল করো, প্রি মডিফায়ার থেকে আমরা 3 ধরনের কোয়েশ্চেন পাবো, এটাকে আমরা 19 রকমের কোয়েশ্চেন বানাবো। আমরা আলহামদুলিল্লাহ নাউনটা শেষ, নাউন নিয়ে যত প্রবলেম সব প্রবলেম সলভ করে ফেলছি, একদম একদম সব প্রবলেম সলভ, একদম সব প্রবলেম সলভ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তাহলে এখন এটা বন্ধ হয় কেন? আচ্ছা ওকে, এখন যখন আমরা এরপরে যে প্রবলেমটা পাবো, আচ্ছা একটু টেকনিক্যাল সমস্যা, কারণ হচ্ছে এখানে অনেক কাজ চলতেছে, হঠাৎ করে ক্লাস নেওয়া, সো আমার ওই পাশেও শ্যুট চলতেছে, সো হয়তো একটু সাপোর্ট করতে হবে তোমাদেরকে। যখন বলবো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বাকি আছে, প্রি মডিফাই দ্য ভার্ব বাকি আছে, তাহলে লক্ষ্মী ছেলেরা খুব ভালোভাবে খেয়াল করো, যখন আমরা কি পাবো কোয়েশ্চেনে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তখন আমি গ্যাপের মধ্যে কাকে বসাবো? দুইটা জিনিসকে বসাতে পারবো। কাকে কাকে বসাবো? অ্যাডভার্বকে বসাবো, ইন্টেন্সিফায়ারকে বসাবো। কাকে বসাবো? অ্যাডভার্বকে বসাবো, ইন্টেন্সিফায়ারকে বসাবো। কাকে বসাবো? অ্যাডভার্বকে বসাবো, ইন্টেন্সিফায়ারকে বসাবো। কখন বসাবো? যখন আমাকে কোয়েশ্চেনে বলবে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটা কোয়েশ্চেন দেখি, আমরা কি দেখবো? কোয়েশ্চেন দেখব। কি দেখবো? কোয়েশ্চেন। তাহলে আসি কোয়েশ্চেন দেখি, আমরা কোয়েশ্চেনে কি বলে দেখি, কোয়েশ্চেনে আমরা কি বলে সেই জিনিসটা দেখবো। আসি সবাই মিলে, আবার আচ্ছা খেয়াল করি। ওকে ওকে ওকে, তাহলে এখন দেখো কোয়েশ্চেনে আমরা আমাদেরকে কি বলছে একটু দেখবো। আমরা কোয়েশ্চেনে আমাদেরকে কি বলছে, এই জিনিসগুলো পড়াবো, আমি একটু পরে আসতেছি। এই জিনিসগুলো সবাইকে বোঝানো হবে, একদম এ টু জেড সব কিছু বুঝে দেওয়া হবে। আগে কোয়েশ্চেনটা বোঝানোর ট্রাই করি, খুব ভালোভাবে খেয়াল করতে হবে, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে দেখো গ্যাপের পরেরটা দেখো তো, কোন পার্টস অফ স্পিচ? গুড, এডুকেটেড, ডেকোরেটেড। তাহলে এটা আমাকে সবাই কমেন্ট করে বলো তো, এটা কোন পার্টস অফ স্পিচ? দেখি কারা কারা বলতে পারে। গ্যাপের পরে গ্যাপের পরে গ্যাপের পরে যা আছে সেটা কোন পার্টস অফ স্পিচ? কারা কারা বলতে পারে গ্যাপের পরে? আচ্ছা, তার মানে তোমরা অনেকে আমাকে আগে থেকে চিনো। ওয়াও, ভেরি নাইস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, কিন্তু ক্লাস চলবে। ওয়াও, ভেরি নাইস। তাহলে গ্যাপের পরে আমরা কাকে খুঁজে পাচ্ছি লক্ষ্মী ছেলেরা? আমরা অ্যাডজেক্টিভকে খুঁজে পাচ্ছি। তাহলে আমাকে যখন গ্যাপের পরে অ্যাডজেক্টিভকে খুঁজে পাচ্ছি, তাহলে এই জায়গায় আমি দুইটা জিনিসকে বসাতে পারবো। একটু আগে বলছি, যখন আমাকে বলবে প্রি মডিফাই দ্য নাউন, তখন আমরা 6টা জিনিসকে খুঁজে পাচ্ছি। আবার যখন বলবে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তখন 2টা জিনিসকে পাচ্ছি। কি কি পাচ্ছি মনে আছে? অ্যাডভার্ব, কাকে পাচ্ছি? অ্যাডভার্ব, আরটা কি বলতো ভাইয়া? ইনটেন্সিফায়ার। এটা কি বল, এটা কি জিনিস? এটা কি জিনিস ভাইয়া? এটা কি অনেক কঠিন? এটা কি অ্যাডভার্ব ওয়ান কাইন্ড অফ? বলতেছি একটু পরে, একদম একদম ক্লিয়ার করে দেবো, একদম ক্লিয়ার করে দেবো, একদম ক্লিয়ার করে দেবো। তাহলে আমি যদি তোমাকে বলি ইনটেন্সিফায়ার মানে কি, তুই কারা কারা বলতে পারে? কারা কারা বলতে পারে ইনটেন্সিফায়ার মানে কি? কারা কারা অ্যান্সার করতে পারে ইনটেন্সিফায়ার মানেটা কি? কারা কারা অ্যান্সার করতে পারে? ইনটেন্সিফায়ার কি জিনিস? কারা কারা বলতে পারে? ওয়াও, আচ্ছা ইনটেন্সিফায়ার মানে কি? মনে করো, খুব ভালোভাবে চিন্তা করো তো, ইনটেন্সিফায়ার জিনিসটা কি? কারা কারা কমেন্ট করতে পারে, আমি একটু দেখবো। আচ্ছা, এম এ তাহের, এটা আচ্ছা ওকে ওকে, অ্যাডভার্বগুলা ভেরি হাইলি। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু এখনো অ্যান্সার পাচ্ছি না। তুমি জাস্ট কোনটা কোনটা ইনটেন্সিফায়ার সেটা বলতেছো, কিন্তু ইনটেন্সিফায়ার কি সেটা জানি না এখনো। স্বপন দাস, তীব্র করা। আচ্ছা ওকে, ইনটেন্সিফায়ার তুমি কোনটা কোনটা সেটা চিনো? ভেরি, ফুলি, এনাফ। আচ্ছা, বিশেষণকে বিশেষিত করে। ওকে, আরও কিছু চিনি না ওইটারে। ওকে ওকে ওকে, হাইলি। আচ্ছা, তাহলে ইনটেন্সিফায়ার জিনিসটা কিন্তু সবাইকে পারতে হবে। ফাবিহা রোজ, তোমাকে হয়তো বা চিনি, আমার ব্যাচে আসো হয়তো বা। ওকে, এরপর ভেরি, তীব্র করা। তাহলে খেয়াল করে দেখো, ইনটেন্সিফায়ার জিনিসটা যদি আমরা না বুঝি, তীব্রতা যদি না বুঝি, তাহলে এই জিনিসটা কিভাবে করব? কিভাবে করব?
তাহলে আগে চিনতে হবে ইন্টেন্সিফায়ার কোনগুলা, সেটা আমাদেরকে সবাইকে জানতে হবে। কি জানতে হবে? ইন্টেন্সিফায়ার কোনগুলা। তাহলে ইন্টেন্সিফায়ার কোনগুলা সেটা যদি আমরা না জানি তাহলে আমাদের ক্লাস করা বৃথা, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে। তাহলে ইন্টেন্সিফায়ার কোনগুলা দেখো, অ্যান অ্যাডভার্ব দ্যাট ডিফাইন দ্য ডিগ্রি অফ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। ভাই কিছুই বুঝি নাই, ইংলিশে বলেন কেন, বাংলায় বলেন। আচ্ছা তীব্রতা বুঝো। আমি একটা ছেলেকে বললাম সে ভালো ছেলে, তাকে বললাম না সে খুব ভালো ছেলে। খুব, খুব মানে কি? ভেরি। আমি যদি বলি ইজ এ সো গুড বয়, তীব্রতা বোঝাচ্ছে। তোমাদের কথা থেকে শুরু করছে, আমি কিন্তু আমার মতো করে পড়াচ্ছি না, ইন্টেন্সিফায়ার আমার মতো করে যাচ্ছি না। এরপর যদি আমি বলি ইজ এ টু গুড বয়, টু গুড বয়, তাহলে ইন্টেন্সিফায়ার গুলো কোনগুলো দেখো, এক্সট্রিমলি, জাস্ট, মোর, মোস্ট, নিয়ারলি, অনলি। এরপর দেখো সো, টু, ট্রুলি, ভেরি। সবাই ক্লিয়ার কিনা দেখো তো সবাই? ওয়াও, ভেরি গুড সিয়াম আহমেদ। ইন্টেন্সিফায়ার হচ্ছে এমন কতগুলো শব্দ যেগুলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বাক্যে, ওয়াও ভেরি নাইস, জোর প্রদান করে। ভেরি নাইস সিয়াম আহমেদ, ভালো লাগছে, ভালো লাগছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ওয়াও। এই যে দেখো, তাহলে ইন্টেন্সিফায়ার কোনগুলা সেটা কি চিনবো আমরা? ইন্টেন্সিফায়ার কোনগুলা সেটা কি চিনবো আমরা? তাহলে খেয়াল করে দাও, খেয়াল করো তো, খেয়াল করো তো সবাই, ইন্টেন্সিফায়ার কোনগুলা সেটা আমরা জানি কিনা? ইন্টেন্সিফায়ার কোনগুলা আমরা ক্লিয়ার কিনা সবাই? সবাই ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা সবাই বলো তো আমাকে কমেন্ট করে, সবার ক্লিয়ার কিনা কনসেপ্ট? সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখন চলে যাব কোন জায়গায়? ওই কোয়েশ্চেনে চলে যাব, ওই কোয়েশ্চেনে চলে যাব। তাহলে ওই কোয়েশ্চেনে কি ছিল খেয়াল করো তো সবাই, দেখো তো। তাহলে এই কোয়েশ্চেনটা যখন থাকবে এক্সামে, যখন আসবে, আমি যখন তোমাকে বলবো এটা কি কাকে দিয়ে করো, ইন্টেন্সিফায়ার দিয়ে করো, ইন্টেন্সিফায়ার দিয়ে করো। তাহলে তুমি এখানে কি অ্যান্সার করবো বলো তো ভাইয়া? তাহলে তুমি এখানে ইন্টেন্সিফায়ার কাকে বসাবা, কাকে বসাবা, কাকে দিয়ে তীব্র বানাবা? দেখি কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে। খেয়াল করে দেখো তো, খেয়াল করে দেখো তো। এই যে দেখো এখানে ইন্টেন্সিফায়ার বসাতে হবে, তোমাকে বলেই দিছে কোয়েশ্চেনে, মনে করো তোমাকে কোয়েশ্চেনে বলেই দিছে, তাহলে তুমি কাকে বসাবা? তাহলে এখানে অ্যান্সার কি হবে, কোন অ্যান্সারটা হবে? দেখি কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে কোন অ্যান্সারটা হবে। ওয়াও, টু গুড স্টুডেন্ট, রানা ইজ এ টু গুড স্টুডেন্ট। আচ্ছা টুটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। আচ্ছা ভেরি, ওয়াও, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, অনেক সুন্দর অ্যান্সার করতেছে সবাই। এই যে এখন দেখো মুখস্থ বিদ্যা থেকে আমরা দূরে চলে আসছি, নিজে নিজে অ্যান্সার করতেছি, টেস্ট পেপার লাগতেছে না, সামনে কোনো খাতা নাই, কিন্তু আমার মাথার মধ্যে সবকিছু আছে। এটার নামই শাহরিয়ার স্যার। ওকে, তাহলে খেয়াল করে দেখো এডুকেটেড, তাহলে আবার দেখো এইখানে গ্যাপ, অ্যাডজেক্টিভের আগে গ্যাপ, তার মানে কি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে আমার অপশন দুইটা, একটা ইন্টেন্সিফায়ার, একটা অ্যাডভার্ব। নো, তাহলে এখন আমি যদি বলি এটা অ্যাডভার্ব দিয়ে করো, দেখি লক্ষ্মী ছেলেরা অ্যাডভার্ব দিয়ে করো তো এটা, দেখি কারা কারা করতে পারে, কারা কারা করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে। ওয়াও, কারা কারা অ্যান্সার করতে পারে, বুঝতে হবে, বুঝতে হবে কারা কারা অ্যান্সার করতে পারে। ওয়াও, ইয়ার সেন্টেন্সের লাস্টে বসে নেগেটিভ অর্থ প্রকাশ করে। ওয়াও, ভেরি নাইস। তাহলে আমরা খুব সহজে পারতেছি, কিভাবে পারতেছি খুব ভালো করে দেখো তো, খুব ভালো করে কি বলতে পারতেছি, হাইলি এডুকেটেড ফ্যামিলি, হাইলি এডুকেটেড ফ্যামিলি। তাহলে এর পরেরটা যদি তোমাকে আবারও বলে অ্যাডভার্ব দিয়ে করো তো, এর পরেরটা যদি আমি আবারও বলে অ্যাডভার্ব দিয়ে করো, তাহলে কি হবে দেখি সবাই বলো তো। ওয়াও, ভেরি গুড, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এই দেখো শি লিভস ইন, তাহলে কি বলতে পারি আমরা, কি কি বলতে পারি, ট্রুলি, ওয়েল ডেকোরেটেড, হাইলি ডেকোরেটেড, কত অ্যান্সার করতে পারি। তাহলে এখন আমাকে সবাই একটা কোয়েশ্চেন অ্যান্সার দিবা। তাহলে এই কোয়েশ্চেন যদি অ্যান্সার দাও তাহলে আমি এরপরে আবার ক্লাস নিতে আসবো। কঠিন লাগতেছে গ্রামার, মন থেকে বলতে হবে, গ্রামার থেকে কঠিন, এই জিনিসটা মডিফায়ার কি কঠিন? আজকের পর থেকে কি আবার কমেন্ট করা শুরু করবা, মডিফায়ার মডিফায়ার কঠিন এটা সেটা বলবা, শুধু আমাকে এই অ্যান্সারটা দিবা। ভাইয়া আমার আগে কঠিন লাগতো, এখন সহজ লাগতেছে, অত বুঝতে পারতেছি, অত বুঝতেছি না, যেটা তোমার মন থেকে আসে সেটা বলো। সবার কমেন্টগুলো নিব, একদম সবার কমেন্টগুলো নিব, সবার কমেন্টগুলো নিব আমি, একদম সবার কমেন্টগুলো।
সবার কমেন্টগুলো কেমন লাগতেছে ক্লাস? এক লাইনে, ওয়ান লাইন, একটা লাইন ক্লাসের জন্য। দেখি কারা কারা কি বলতে পারে। একটা লাইন, সবার একটা লাইন। তাহলে ক্লাস যারা যারা করতেছে সবাই একটা লাইন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই জিনিসটা থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই জিনিসগুলা যদি আমরা মন থেকে বলে থাকি তাহলে আজকের পর থেকে কেউ ইংলিশ মুখস্থ করা মানে করবো না। টেস্ট পেপার দেখে দেখে অ্যান্সার মুখস্থ করবো না। ইংলিশটা আসলে এরকম না, এরকম না। ইংলিশটা মুখস্থ করে করে তুমি কি করবা? ক্লাস 6 থেকে তো তুমি সেম জিনিসগুলো পড়ে আসো, তাও তুমি পারো না। আর্টিকেল কি 4টা হয়ে গেছে? এ এন দা, তা 4টা তো হয় নাই। তাহলে মুখস্থ করতে করতে আমাদের জান শেষ, সেই 6 থেকে 12 পর্যন্ত। ওকে, তাহলে খেয়াল করে দেখি, খেয়াল করে দেখি। ওয়াও, খেয়াল করে দেখি, খেয়াল করে দেখি। তাহলে আমরা অ্যান্সারগুলো দেখলাম। তাহলে দেখো কত সহজে আমরা অ্যান্সার করতে পারি, কত সহজে। তাহলে এখন দেখো তো, আমাকে বলো তো এটা কোন পার্টস অফ স্পিচ, এটা কোন পার্টস অফ স্পিচ। এরপর দেখো তো এটা কোন পার্টস অফ স্পিচ। তুই কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে। ওয়াও, কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে দেখি। আমার একদম শেষের দিকে না, আমরা অনেক কিছু বাকি, জাস্ট প্রি মডিফায়ারটা শেষ করবো একটু পরে, একদম সহজ। ওয়াও, কারা কারা বলতে পারে এটা কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ, কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে কোন পার্টস অফ স্পিচ। ইয়েস 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 ইয়েস। তাহলে এই যে ভার্ব আসলো, তাহলে আমরা মনে আছে একদম শুরুতে বলেছিলাম, কি বলেছিলাম, প্রি মডিফায়ার এখান থেকে কয় ধরনের কোশ্চেন আসে, কয় ধরনের, 3 ধরনের। মনে আছে? নাউন, অ্যাডজেক্টিভ, এরপরে কি বলেছিলাম মনে আছে, ভার্ব। কি আছে? ভার্ব। তাহলে যখন ভার্বকে মডিফাই করবে, ভার্বকে মডিফাই করবে, তখন আমি কাকে বসাবো? আমি তো নাউন সম্পর্কে জানি, তাহলে ভার্বকে মডিফাই করলে আমি কাকে বসাবো? খেয়াল করে দাও, একটু খেয়াল করে দেখি। ভার্বকে মডিফাই করলে আমি কাকে কাকে বসাবো? এই 4টা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে দেখো, নাউনকে যখন মডিফাই করবে তখন আমি এই জিনিসগুলো বসাবো। আমি যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করবে তখন আমি এই জিনিসটাকে বসাবো। যখন ভার্বকে মডিফাই করবে তখন আমি অ্যাডভার্ব বসাবো। তখন আমি কাকে বসাবো? অ্যাডভার্ব বসাবো। খেয়াল করে দেখো, তখন আমি কি বসাবো? অ্যাডভার্ব বসাবো। সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? যখন আমাকে কোয়েশ্চেনে বলবে প্রি মডিফাই দ্য ভার্ব, তখন আমি কাকে বসাবো? তখন আমি কাকে বসাবো? অ্যাডভার্বকে বসাবো। সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা দেখো তো, সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? একদম সবার কনসেপ্ট ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। সবার 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 একদম সবার। তাহলে এখন এই দুইটা কোয়েশ্চেনকে যদি আমরা সলভ করি, যেহেতু ভার্বের আগে গ্যাপ, তাহলে আমি এখানে কাকে বসাবো? অ্যাডভার্বকে বসাবো। আমি এখানে কাকে বসাবো? অ্যাডভার্বকে বসাবো। দেখি কারা কারা বলতে পারে অ্যান্সার, কারা কারা বলতে পারে। ওয়াও, কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে। ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কি শেষ করলাম বলো তো সবাই, দেখি কাদের কাদের ক্লাসে মনোযোগ আছে। আমরা কোন জিনিসটা শেষ করলাম মনে আছে তোমাদের? মনে আছে? আমরা এই কনসেপ্টটা একদম সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলছি চোখের পলকে, এবং তোমরাই কিন্তু অ্যান্সার করছো। আমি কিন্তু একটা অ্যান্সারও মুখ থেকে বলি নাই, সবগুলো অ্যান্সার তোমরাই করছো। তার মানে উইনার তোমরাই। তাহলে আমরা এখন চলে যাব কোন মডিফায়ারে? কোন মডিফায়ারে যাবো তো দেখো তো, কোন মডিফায়ারে যাব? খেয়াল করে দেখো, পোস্ট মডিফায়ারে। তাহলে এখান থেকে আমরা কয় ধরনের কোয়েশ্চেন পাবো মনে আছে? 2 ধরনের কোয়েশ্চেন, পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, আমরা একটা সেন্টেন্স খেয়াল করব পোস্ট মডিফায়ার পড়ার সময়। তাহলে আমরা দেখো, এই যে গ্যাপ, পোস্ট শব্দের অর্থ কি? পরে, পরে। তাহলে কার পরে? তাহলে এখান থেকে যেহেতু আমরা 2টা কোয়েশ্চেন পাচ্ছি, 2 ধরনের কোয়েশ্চেন পাবো। একটা হলো নাউন আর একটা হলো ভার্ব। তাহলে নাউনের পরে আমি মডিফাই করব, ভার্বের পরে আমরা মডিফাই করব। তাহলে খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। এই যে টিচার,
তারপরে মডিফাই করব, তার মানে এটা কি নাউন, নাউনকে নাউনের পরে মডিফাই করব, তাহলে নাউনের পরে যে মডিফাই করব তার মানে এটার নামই কি পোস্ট মডিফায়ার, কারণ পরে করতেছি আগে কিন্তু করতেছি না। একটু আগে আমরা কি করছিলাম, আগে গ্যাপ পরে নাউন ছিল, মনে আছে? তার মানে এটা হচ্ছে প্রি মডিফায়ার, আর এটা কি পরে গ্যাপ, তাহলে এটার নাম কি পোস্ট মডিফায়ার। হাউ, আই হোপ সবারই কনসেপ্ট ক্লিয়ার, আই হোপ সবারই কনসেপ্ট ক্লিয়ার, আই হোপ সবারই কনসেপ্ট 100% ক্লিয়ার। থ্যাংক ইউ ভাই, কষ্ট দিচ্ছি। ওকে ওকে ওকে, জাস্ট একটু সময় লাগবে আমাদের, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করতে। আর 10 মিনিট, 10টা মিনিট সময় দাও, 10 মিনিটের মধ্যে পুরো ক্লাস ক্লিয়ার করে দেবো, 10টা মিনিটের মধ্যে পুরো মডিফাই শেষ। তাহলে এখন দেখো, এই যে এখন আমি যে কামিন লিখলাম, এই যে কামিনটা লিখলাম, এই যে কামিন লিখলাম, কেন লিখলাম, কিভাবে লিখলাম, কার মাধ্যমে লিখলাম, কিভাবে আমি অ্যান্সার করলাম, আইএনজি কেন করলাম, তাহলে ওখানে কি বসবে সেটা জানতে হবে। তাহলে খেয়াল করে দেখো পোস্ট মডিফায়ার থেকে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে। সবাই স্ক্রিনশট নিয়ে নাও, সবাই একদম সবাই নাও, এরপর ডান লিখো, সবাই নাও এরপর ডান লিখো, সবাই স্ক্রিনশট নাও এরপর ডান লিখো, সবাই সবাই একদম স্ক্রিনশট নিতে হবে, এরপর ডান লিখো, সবাই স্ক্রিনশট নাও। ওয়াও, 10:30-এর আগেই শেষ করে দেবো ইনশাল্লাহ, আমি জানি শুভ্র ক্লাস আছে, শুভ্র ক্লাস আছে আমি জানি। ওকে ওকে, মজা হচ্ছে, আচ্ছা ক্লাস কেমনে মজা হয়। ওকে ওকে ওকে, তাহলে দেখো এরপর দেখো পোস্ট মডিফায়ার থেকে আরো কিভাবে প্রশ্ন আসে সেটা আমরা একটু নোট করবো, ডান লিখবো, নোট করবো ডান লিখবো, নোট করবো ডান লিখবো, অথবা স্ক্রিনশট নিব ডান লিখবো, স্ক্রিনশট নিব ডান লিখবো, স্ক্রিনশট নিব ডান লিখবো, স্ক্রিনশট নিব ডান লিখবো। পোস্ট মডিফায়ার থেকে কিভাবে প্রশ্ন আসে, তাহলে 12টা প্রশ্ন পাইলাম, কিন্তু আমরা 12টা প্রশ্ন করতেছি কোন জায়গা থেকে, নাউন এবং ভার্ব থেকে, মনে আছে? কারণ এই দুটো থেকে আমরা 12টা বানাই ফেলছি। এরপর দেখো খেয়াল করো, তাহলে মোট 17টা কোয়েশ্চেন পাচ্ছি আমরা, 17টা কোয়েশ্চেন, সবাই স্ক্রিনশট নিয়ে ডান লিখবো। খেয়াল করে দেখো পোস্ট মডিফায়ার থেকে 2 ধরনের কোয়েশ্চেন পাবো, এই 2 ধরনকে আমরা 17 ধরন বানাইছি, এই দুইটাকে আমরা 17টা বানাইছি, কারণ ইয়ার কোয়েশ্চেন এই দুইটাকে 17টা বানাবে। তো নাউন যখন বলবে তখন তুমি কাকে বসাবা, দেখো তো লক্ষ্মী ছেলেরা, নাউন যখন বলবে তুমি কাকে বসাবা, কাকে বসাবা, নাউন যখন বলবে তখন তুমি কাকে বসাবা, প্রেজেন্ট পার্টিসিপলকে বসাবা, ফার্স্ট পার্টিসিপলকে বসাবা, ইনফিনিটিভ ফ্রেজকে বসাবা, প্রিপোজিশন ফ্রেজকে বসাবা, আপোজিটিভকে বসাবা, রিলেটিভ ক্লজকে বসাবা। ক্লিয়ার? সবার ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এইগুলো বসাবো, কিন্তু এগুলো চিনি না, এগুলো বসাবো কিন্তু এগুলো তো চিনি না, আমরা চিনি না, জানি না। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আমরা চিনি, পাস্ট পার্টিসিপল আমরা চিনি। তাহলে দেখো নাউন যখন বলবে পোস্ট মডিফাই, দেখো নাউন যে দেখো পোস্ট মডিফায়ার নাউন যখন বলবে তখন আমি কাকে কাকে বসাবো, প্রেজেন্ট পার্টিসিপলকে বসাবো, কিন্তু বাকিগুলো তো চিনি না। খুব ভালোভাবে খেয়াল করো, তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল চিনি, আইএনজি, হ্যাঁ ওকে, কি করা, আইএনজি করা, কি করা, আইএনজি করা। ফার্স্ট পার্টিসিপল মানে কি, বি3 করা। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কি জিনিস ভাইয়া, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ যদি বুঝতে হয় তাহলে কি করতে হবে, দেখো তো 2 প্লাস B1, ইনফিনিটিভ মানে কি 2 প্লাস B1, এরপরে কি লেস গোজ, লেস গোজ মানে কি, লেস গোজ মানে কি ইনফিনিটিভ ফ্রেজ বলছে, তোমাকে ইনফিনিটিভ বলে নাই, তোমাকে বলছে কি ইনফিনিটিভ ফ্রেজ, তার মানে কি, তার মানে 2 প্লাস B1 প্লাস লেস গোজ, 2 প্লাস B1, 2 প্লাস B1 প্লাস লেস গোজ। তার মানে কি আমরা এখন ইনফিনিটিভ ফ্রেজ বুঝবো, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইনফিনিটিভ ফ্রেজ কি বুঝবো আমরা। এরপর দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কি জিনিস, প্রিপোজিশন সবাই জানি, সবাই প্রিপোজিশন চিনি, তার সাথে কোনো একটা কিছু যুক্ত করা, লেটস গো যুক্ত করা। আই স এ বয় ইন দ্য মার্কেট, ইন দ্য মার্কেট উইথ হিজ বেস্ট ফ্রেন্ড, উইথ হিজ বেস্ট ফ্রেন্ড, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ। আই হোপ কনসেপ্ট ক্লিয়ার। এরপর দেখো অপোজিটিভ, এটা কি, কোন একটা নাউন নিয়ে এক্সট্রা তথ্য দেওয়া, মানে কি সাকিব আল হাসান বেস্ট অলরাউন্ডার, তাহলে সাকিবকে আমি
একটা তথ্য দিলাম, বেস্ট অলরাউন্ডার। এরপরে কি করে দেখো রিলেটিভ ক্লজ মানে কি, মানে কি রিলেটিভ ক্লজ মানে কি মনে আছে? ওই যে WH ওয়ার্ডগুলা, WH ওয়ার্ডগুলা মনে আছে? একটু মনে করে দেখার ট্রাই করো তো, একটু মনে করে দেওয়ার। আচ্ছা লেটস গোস কি আমরা বলতেছি। এরপর দেখো তাহলে আমরা এতটুকু ক্লিয়ার করলাম, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার করলাম। দেখো এই দেখো খুব ভালোভাবে খেয়াল করো। তাহলে আমরা এই দেখো তিনটা অ্যান্সার দেখাচ্ছি তোমাকে, আমি তিনটা অ্যান্সার দেখানোর ট্রাই করি, যেহেতু তোমরা তাড়াতাড়ি শেষ করতে বলছো, আমি যেহেতু তাড়াতাড়ি শেষ করতেছি, নাহলে আমি এভাবে পড়াই না। তাহলে এখন দেখো এই যে টিচার, টিচারের পরে গ্যাপ, তাহলে এটা আমরা কাকে দিয়ে করছি বলো তো? এরপর দেখো আমার ম্যানের পরে গ্যাপ, এটা কাকে দিয়ে করছি? ব্যাট। তাহলে এটা কাকে দিয়ে করছি দেখো তো, কাকে দিয়ে করছি? তাহলে লেটস গো যারা যারা বুঝো নাই, তাহলে আমরা এটা করছি কি দিয়ে? ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে। তাহলে ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে 2 প্লাস B1, 2 প্লাস B1, তার সাথে কি লাগলো? ক্রিকেটটা লাগালাম, তার সাথে কি লাগালাম? ক্রিকেটটাকে লাগালাম, তার সাথে কি লাগালাম? ক্রিকেটটাকে লাগালাম। এটাকেই বললাম লেটস গোস। ওয়াও, কত কঠিন জিনিস ছিল, রাইট? কত সহজ হয়ে গেল, ভেরি নাইস। তাহলে থ্যাংক ইউ সবাইকে। এরপর দেখো আমরা তাহলে কোনটা কি দিয়ে করলাম? ওই যে একটু আগে ছিল, কোনটা কি দিয়ে করছি? প্রথমটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করছি, এরপরটা কি দিয়ে করছি? পাস্ট পার্টিসিপল দিয়ে করছি, এরপরটা কি দিয়ে করছি? ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে করছি। ওয়াও ওয়াও, ভেরি নাইস। তাহলে এরপরটা দেখো, এরপর দেখো, এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করতে হবে। এরপরে আমরা খেয়াল করব যখন আমরা খেয়াল করো, যখন আমরা ভার্বকে পোস্ট মডিফাই করতে বলবে, ভার্বকে পোস্ট মডিফাই করতে বলবে, তখন আমরা কাকে দিয়ে করব? অ্যাডভার্ব দিয়ে করব, ইনফিনিটিভ ফ্রেজকে দিয়ে করব, প্রিপজিশনাল ফ্রেজকে দিয়ে করব। তাহলে ভার্বকে পোস্ট মডিফাই করতে বললে আমরা কাকে দিয়ে করব দেখো তো? অ্যাডভার্ব দিয়ে করব, ইনফিনিটিভ ফ্রেজকে দিয়ে করব, প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে করব। সবার কনসেপ্ট ক্লিয়ার? সবার কনসেপ্ট ক্লিয়ার? সবার কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস অর নো? সবার কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে আমরা ভার্বকে যখন পোস্ট মডিফাই করব, তখন আমরা কয়টা জিনিসকে দিয়ে করব? তিনটা। তাহলে আমরা এখন অ্যাডভার্ব চিনি, অবশ্যই চিনি, ইনফিনিটিভ চিনি, একটু আগে চিনছি, প্রিপজিশনাল ফ্রেজ চিনি। তাহলে এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে আমরা কয়েকটা প্র্যাকটিস করি। ওয়াই নট? আমরা কেন প্র্যাকটিস করব না? কয়েকটা প্র্যাকটিস করি, কয়েকটা একটু প্র্যাকটিস করি, তাহলে আমরা একটু বুঝতে পারবো। আমার অনেক কিছু পড়ার ইচ্ছে ছিল, তোমাদের তো অনেক তাড়াহুড়া, তোমাদের এত কাজ। ওয়াও, তাহলে দেখো খেয়াল করে দেখো এই তিনটা জিনিস একটু খেয়াল করো তো। এই জিনিসটা যদি পরীক্ষা আসে, তাহলে আমি তোমাকে বললাম আই স এ বই, তাহলে এই নাউনটাকে আমি কি করতে বললাম? পোস্ট মডিফাই করতে বললাম। আমি তোমাকে বললাম প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে করো। কাকে দিয়ে করো? প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে করো। দেখি কারা কারা করতে পারে, কারা কারা করতে পারে, কারা কারা করতে পারো। ওয়াও, কারা কারা করতে পারে দেখি, আমি একটু দেখবো কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে। খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে, খুব তাড়াতাড়ি। কারা কারা অ্যান্সার করতে পারে? ওয়াও, ভেরি নাইস, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ওয়াও, ভেরি গুড। তাহলে আমরা শুধু উইথ হিজ গার্লফ্রেন্ড, উইথ হিজ বয়ফ্রেন্ড এগুলো ছাড়া আর কিছু জানি না? ইন দ্য মার্কেট বলতে পারি না, বলতে পারি না, বলতে পারি না, অন্য কিছু বলতে পারি না। টু প্লে ইন ক্রিকেট, টু প্লে ইন ক্রিকেট তো হয় না। ওয়াও ভাইয়া, স্লাইডটা কি দিবেন? আচ্ছা লাগবে, তাহলে স্লাইডটা লাগলে বলবো, ক্লাসের পরে আমরা বলবো। ওকে 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 ওকে, ভেরি গুড। আমি কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে করতে বলছি, আমি অন্য কিছু করতে দিয়ে বলি নাই। তাহলে আমি যদি তোমাকে বলি এটা রিলেটিভ প্রোনাউন দিয়ে করো তো, দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন। তাহলে আমরা কলমকে কি হু দিয়ে বলবো নাকি হুইজ দিয়ে বলবো? আমরা কলমকে কি দিয়ে বলবো? হু দিয়ে বলবো নাকি হুইজ দিয়ে বলবো? কোনটা বলবো? কলমকে আমরা কি দিয়ে বলবো? কলমকে আমরা কি দিয়ে বলবো? ভেরি গুড, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
নাইমা ভেরি গুড, ভেরি গুড। ইয়াসিন আরাফাত ভেরি গুড, জান্নাত আইরিন ভেরি গুড, স্বপন দাস ভেরি গুড, রায়হান ভেরি গুড। ওয়াও, তোমরা অনেক ট্যালেন্ট, অনেক মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ট্যালেন্ট। তাহলে আমরা নাউন দিয়ে কিভাবে করে সেটা দেখলাম। তাহলে এখন আমরা একটু কয়েকটা জিনিস প্র্যাকটিস করবো, জাস্ট লাস্টের দিকে একদম কয়েকটা জিনিস। কারণ যখন ভার্বকে করব তখন আমরা কি কি করব, ভার্বকে যখন পোস্ট মডিফাই করব তখন আমরা তিনটা জিনিস পাবো। একটা কি, অ্যাডভার্ব, ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে ভাইয়া এটা যদি আমি তিনটা সেন্টেন্স দেখি, তাহলে তুমি আমাকে লক্ষ্মী ছেলের মতো বলো তো, এটা কি ভার্ব, এটা কি ভার্ব, এটা কি ভার্ব। তাহলে ভার্বকে মডিফাই করব, ভার্বকে মডিফাই করব, ভার্বকে মডিফাই করব। তাহলে ভার্বকে যখন আমি পোস্ট মডিফাই করব তাহলে আমার অপশনের মধ্যে আমি তিনটা জিনিস বসাতে পারবো। সেগুলো কি কি, অ্যাডভার্ব, প্রিপজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এই তিনটা জিনিস আমরা কত সহজে করতে পারি দেখি। কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কারা কারা করতে পারে আমি একটু দেখতে চাই। কারা কারা সর্বোচ্চ অ্যান্সার দিতে পারে তাদের জন্য একটা গিফট রাখবো 10 মিনিট স্কুল থেকে, একটা গিফট অবশ্যই। যারা যারা ক্লাসে ভালো করবে এখন থেকে আমরা এটা করতে পারি, কিন্তু ক্লাসে যারা যারা রেসপন্স করে। ভাইয়া জিজ্ঞাসা তো, যেহেতু তোমার ভাইয়া তোমাদের দায়িত্ব আছে, আমরা দুজন মিলে একটা সিদ্ধান্ত এখানে লাইভের মধ্যে নিয়ে নিই। হ্যাঁ, কেমন আছো? আমরা লাইভের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে যারা যারা ক্লাসে ভালো করবে, রেসপন্স করবে, তাদেরকে আমরা একটা গিফট পাঠানোর ব্যবস্থা করতে পারি। কারণ এই জিনিসটা আমার ক্লাসের রেসপন্সের উপর, যারা যারা সর্বোচ্চ কমেন্টের মধ্যে রিপ্লাই করছে, সর্বোচ্চ অ্যান্সার করছে, তাদেরকে আমরা সংক্ষিপ্ত মানে ছোট একটা গিফট দিই। অবভিয়াসলি তাহলে এটা আমি কালকে মিটিং এ বলে দিব, এবং এটাকে আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে এটাকে একদম যুক্ত করে দিব। এবং 100% ভাইয়া আরো অনেক ক্লাস নেবেন যদি তোমরা সিরিয়াস থাকো পড়াশোনা, ইনশাআল্লাহ। অবশ্যই সবাইকে সিরিয়াস থাকতে হবে। ওকে, সো ক্যারি অন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, সো আমি কিন্তু বলে দিলাম যারা যারা ক্লাসে ভালো করবা 10 মিনিটের কোনো না কোনো কিছু, যে কোনো কিছু হতে পারে। আমি আজকে আইমানের সাথে কথা বলবো কিছু দেওয়া যায় কিনা তোমাদেরকে, কারণ তুমি ক্লাসে ভালো করতেছো, তুমি 1 ঘন্টা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, তুমি 1 ঘন্টা ক্লাসে মনোযোগ দিয়ে করতেছো, তাহলে ভাইয়া তোমাকে কেন আমি গিফট দিব না? তোমাকে গিফট দিলে আমার ক্ষতিটা কোন জায়গায়? তা আমাদের যারা মডারেটর থাকবে তারা বলবে আজকে ক্লাসের উইনার উনি, তাকে একজনকে সিলেক্ট করব। তাহলে তখন থেকে ক্লাসে মনোযোগটা বেড়ে যাবে। এখন আমরা লাইভ ক্লাস করি নাকি ঘুমাই নাকি কি করি জানি না, কিন্তু আমার আব্বু আম্মুর টাকাগুলো যে নষ্ট করতেছি সেই জিনিসটা আমাদের সেন্স নাই। তোমার আব্বু আম্মু কত কষ্ট করে টাকাগুলো দিছে, একবার চিন্তা করে দেখো তো, একটাবার চিন্তা করে দেখো, একটাবার চিন্তা করে দেখো তোমার আব্বু আম্মু কত কষ্ট করে তোমাকে টাকাগুলো দিছে, জাস্ট একটাবার চিন্তা করো। তাহলে দেখো আমরা তিনটা জিনিস দিয়ে করতে পারি বলছিলাম, তিনটা জিনিস দিয়ে করতে পারি বললাম। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, লোকালি টু নো করতে পারি কিনা, খুব ভালোভাবে দেখো, খুব ভালোভাবে আমরা কত সহজে অ্যান্সার করতে পারি, কত সহজে অ্যান্সার করতে পারি। তাহলে আমরা এটা কি দিয়ে করলাম, আমরা এটা অ্যাডভার্ব দিয়ে করলাম, আমরা এটা কি দিয়ে করলাম, ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে করলাম, এটা কি দিয়ে করলাম, প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে করলাম। তাহলে দেখো তো সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা, ইয়েস অর নো, সবার কমেন্ট দেখতে চাই, ইয়েস অর নো, এবং সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা, সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা জানতে চাচ্ছি আমি। ওয়াও ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ সবাইকে। ওকে, আমি মডিফায়ারের 95% শেষ করে দিচ্ছি একদম, আলহামদুলিল্লাহ 95% শেষ। তুমি এরপর জাস্ট প্র্যাকটিস করবা, যদি কোনো জায়গায় সমস্যায় পড়ো ইনশাল্লাহ আমি আবারও এই জায়গায় হাজির হব। তোমাদেরকে যতদিন শেখাতে না পারি ততদিন পর্যন্ত আমি এই জায়গায় থাকবো ইনশাল্লাহ, আই প্রমিস। সো যারা আমাকে চিনো অথবা চিনো না, সো তাদেরকে সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলে। যারা আমার নাম জানো তারা তো জানোই, আর যারা না জানো হয়তো জেনে যাবা ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা দেখা হবে ইনশাল্লাহ, সবার সাথে দেখা হবে, এবং ক্লাসটা কেমন লাগছে সবাই জানাবা। আর যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদেরকে বলবা, যারা যারা
মানে গ্রুপে আসছে কিন্তু ক্লাস করে না, তাদেরকে জানাই দিবা যে ক্লাসগুলো শুরু হয়ে গেছে, অন্যরকম ভাবে ক্লাস হচ্ছে, সব কিছু বলবা। হাউ ওকে, লাভ ইউ অল, ভালোবাসি সবাইকে, থ্যাংক ইউ, লাভ ইউ।